আগামী দিন ওয়াকফের জন্য, দিন ইসলামের জন্য, গরিব মুসলিম সহ প্রত্যেকটা ধর্মের অসহায় গরিব মানুষের জন্য আগামী দিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হবে। আপনারা খবর পেলে যাওয়া দরকার আছে না? কথা বলুন। একটু কাজ নষ্ট হবে, একটু খরচ করে যেতে হবে। কেন গাড়ি পাঠানোর ব্যাপারটা নেই। গাড়ি পাঠানোর ব্যাপার মানেই জানবেন পিছনে অন্য কোন জালিমদের হাত আছে। কথা বুঝে আসছে না? হারামের পয়সা পাঠাচ্ছে না, গাড়ি বাড়ি পাঠানোর ব্যাপার নেই। আমার ধর্ম আপনার ধর্ম, নিজের ধর্ম নিজেকে কষ্ট করে করতে হবে না? হ্যাঁ, যারা আমাকে ভালোবাসেন আমি তাদেরকে একটা কথা বলবো, যেখানে সেখানে ছুটে চলে যাবে না। কেন যারাই ইসলামের উপরে জুলুম করছে, মিডিয়াকেও এক অংশকে তারাই কিন্তু কিনে রেখেছে। মনে আছে সেই এনআরসি এনপিআর এর সময় তারাই সেজিয়ে লোক না বলো লুঙ্গি বাহিনী টুপি বাহিনী বলছিল না, কিভাবে ফাঁসালো। তো ইরাই ওয়াকফের বিরুদ্ধে জোর করে বিল করবে, আপনারা রাস্তায় না পাবেন। ইরাই আবার লোক ফিট করে দিয়ে অন্যায় করিয়ে আবার আপনার ঘরে ফাঁসাবে। তাহলে কি আন্দোলন বন্ধ? না, বন্ধ হবে না। তাহলে ডাকার মতো ডাকতে হবে, ডাকনে ওলাটাকে দেখে যেতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে কেন অনেক জায়গায় বিগত দিনে আমি দেখেছি ওয়াকফ বাঁচাও আন্দোলন হচ্ছে। কি আন্দোলন হচ্ছে? ওয়াকফ বাঁচাও আন্দোলন। কথা ভালো না খারাপ ভাই? কিন্তু ওই আন্দোলনের স্টেজে দেখি যারা বক্তব্য দিচ্ছে তাদের মধ্যে অনেকে আবার হারাম করে ওয়াকফ ছেড়ে বসে আছে। শুনছেন না? তাহলে এই চিটিংবাজ দেখে শুনে যাওয়া দরকার আছে না নাকি? আমার আব্বা বোনের কি কষ্ট হচ্ছে নাকি? আমি কড়া কথা বলছি, আপনাদের খারাপ লাগছে না? কি করব বাপ, ক্যান্সার হয়ে গেছে তো এখানে আর হালকা ওষুধ দিলে আমার কেমো মারতে হচ্ছে। তাতে চুল থাকবে কি দাঁত থাকবে দেখতে গেলে হবে, জানটা তো কমসে কম বাঁচুক। তাই একটু বলছি, আব্বারা কষ্ট নিচ্ছেন না তো? খুব সমস্যা, ওয়াকফ ঘেড়ে খেচ্ছে, সমস্যা নেই, হারাম করে বললে গায়ে গায়ে কত বড় বড় ভাই সেটা। তো এরকম অনেক রং ক্লিকবাজি চলবে আগামী দিন। এই সুযোগে দেখবেন নতুন নতুন সব অনেক রকম পলিসি চলবে। তাই আমাকে যারা ভালোবাসেন আমি ওপেন বলে গেলাম, যেখানে সেখানে পা দিয়ে ফেলবেন না, যেখানে সেখানে চলে যাবেন না। হ্যাঁ, যারা দিল থেকে বিগত দিনও সত্যিকারের আন্দোলন করেছে, আগামী দিনও করলে তাদেরকে আমার সাপোর্ট থাকবে, অসুবিধা না। কথা মাথায় ঢুকছে? কিন্তু বুঝে বুঝে চলতে হবে। কেন খুব সূক্ষ্ম ডোরের উপর দিয়ে আমরা হাঁটছি। এই ডোর যদি কেটে যায় আর কিছু করার উপায় থাকবে না। আন্দোলন করতেই হবে, এটা ইমানি দায়িত্ব। আন্দোলন করতেই হবে, কিন্তু করে যেন সাকসেসফুল হতে পারে তার জন্য পলিসি অবলম্বন করতে হবে। আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাম দেব। তারপরও আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝাবার। আসুন, সময় এখনো আছে, পরিবর্তন হতে হবে। বেশক আল্লাহ পাক তিনি জিনাকে কোন দুর্বল কখনো স্পর্শ করতে পারে না, কোন কমজোর স্পর্শ করতে পারে না। আল্লাহ তো তিনি যিনি ফিরাউনের মতো জালিমকে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ তো তিনি পুরো পৃথিবীর রাজা ছিলেন নমরুদ, তাকে একটা সামান্য ঘোড়া মশা দিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি হিটলারের মতো, চিঙ্গিস খানের মতো, নমরুদের মতো, আবু জেহেলের মতো পৃথিবী বিখ্যাত সন্ত্রাসগুলোকে আমার আল্লাহ সামান্য সামান্য মখলুক দিয়ে মেরেছে। আব্রাহা বাদশা কাবা শরীফকে ভাঙতে এসেছিল ছোট ছোট আবাবিল পাখি দ্বারা, পাথরের গুড়ি গুড়ি কোনা দ্বারা আল্লাহ তাদেরকে মিটিয়েছে। বেশক তিনি এখনো রয়েছেন, তিনার কখনো শেষ নাই। তিনি আমাদেরকে সাহায্য অবশ্যই করবে, শুধু একটা কাজ আমাদেরকে তিনার প্রমাণ করতে হবে, তাহলেই তিনি সাহায্য করবেন। এই যে ওয়াকফ চলে গেল, মসজিদ কালকে ভাঙতে আসবে, কালকে নামাজ তাদের খেয়াল খুশি মতো পড়তে হবে যদি সুযোগ দেয়। আগামী দিন কেউ কোন উৎসব করবে, এর জন্য মসজিদ আর তেরপল দেওয়া হবে না, বলে দেওয়া হবে 24 ঘন্টার জন্য মসজিদ বন্ধ থাকবে। কেন? সব তাদের। হয়তো আমার কথা আপনাদের হাসি লাগছে, হয়তো বলবে যে কি বলছে, এসেছে দুটো ঘটনা বলে চলে যাবে। আমিও মনে করি দুটো ঘটনা বলে চলে যায়, বেকার এসব ঝামেলায় জড়িয়ে লাভ নাই, এরা বোঝার নয়, বেকার ফালতু বকছি আমি।
কিন্তু আবার মনে হয় আমার তো একটা ডিউটি আছে, আমি যদি আবার আমার ডিউটি পালন না করি কিয়ামতের দিনে তো আমারও ছাড় না। যে তুই বললি না কেন, কে মানবে না মানবে ওটা তার বিষয়, আমার বিষয়, তুই বললি না কেন, কি ধরবে না ধরবে না, তাই আবার বলতে হয়। দেখো না ওরা আবার সেই বসে বসে মোবাইল নিয়ে আসছে। তোমরা প্রতিপক্ষ নিয়ে এসে তোমরা খেয়াল করবে, খুব মন দিয়ে শোনেন কথা। কোনো হয়তো মনে হতে পারে হুজুর টান কখন দেবে না, শুধু টানের পাগল দেবো দাঁড়ান। কিন্তু আগে মৌলিক বিষয়গুলো আপনারা বুঝেন। হয়তো আমার কথা আপনাদের ভালো লাগবে, কিন্তু মনে রাখবেন আজ থেকে 5, 6, 7, 8 বছর ধরে আগে থেকে বুঝাচ্ছি, তোদের অকাপ চলে যাবে বাঁচা, তোদের মসজিদ চলে যাবে বাঁচা, কবরস্থানে কবর দিতে পারবি না, পুরাতে হবে বাঁচা। খুলুন না ক্যাসেট আমার 6-7 বছরে সব তো রয়েছে, বিয়ে সার্চ করবেন সব পাবেন। 4 বছর 5 বছর 7 বছর আগেকার কথাও পাবেন। মসজিদের সামনে যাবেন, লাঠিতে দাঁড়িয়ে থাকবে, AK-47 এ দাঁড়িয়ে থাকবে, আমি তো সব বলছি। আমার সাথ দিয়া তো দূরের কথা, সমাজের আম মানুষের কথা তো বলবো না। বড় বড় মুফতি মাওলানা পীর পীরজাদা সব আমার বিরোধী করেছিল, বিরোধী করেছিল। আজকে কি হবে এবারে? কিন্তু আজ আমি আবার বলে যাচ্ছি, এখনো সময় আছে। কেটে গেছে, বিল পাস হয়ে গেছে, কিন্তু পুরো আলাদা হয়নি এখনো। সেলাই টিলাই দিয়ে নানা রকম মেডিসিন বেরিয়েছে, সেসব দিলে এখনো হয়তো জুড়ে যাবে, হয়তো কষ্ট হবে, কিন্তু জুড়ার রাস্তা এখনো আছে। তার জন্য প্রস্তুত হতে হবে। সে প্রস্তুত কি এভাবে আমি বলতে পারবো, এভাবে বলতে পারবো। তার জন্য আসুন পার্সোনাল বসি, দেখি আপনার দরদ আছে না না। কেন মুসলমানের মধ্যে 2 ধরনের মুসলমান আছে। একদল মুসলমান হলো মুমিন মুসলমান, আর একদল মুসলমান হলো মুনাফিক মুসলমান, যাদেরকে অনেক আদর করে কেউ কেউ বলে দুদলা দুধ। কথা বুঝে আসছে না? এরকম অনেক মুসলমান কোয়ালিটি সমাজে আছে, তাই ওপেন কথা বলা, বেশি সিক্রেট কথা ওপেন বলা যাবে না। আসুন তো আমি যে কথা বলছিলাম, এমন ভয়ানক দিন, এটা কি নতুন না? যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে না হয়নি? আরে দুটো দিক, একটা রহমানের দিক, একটা ইবলিস শয়তানের দিক। ইবলিস শয়তানকে চেনেন তো নাকি? বলবেন তো নাকি? সাথে করে নিয়ে ঘুরছেন, চেনেন না? এই যুবকরা, তোমরা কমসে কম বড়, তোমরা তো ভালো চিনবে। মোটরসাইকেলে উঠলে জোরে কান মুলাজিরি দিতে বলে। এই উপলক্ষ করে কত মুসলমানের ছেলে হাত পা ভেঙে কত মরে গেছে, কত এই জীবনের মধ্যে পঙ্গ হয়ে গেছে। এই যে জোরে কান মুলিয়েছিল যিনি বাইকে, ওই শয়তানটাকে বলা হয় ইবলিস শয়তান, যে তোমার ভেতরে অসুয়াশা দিচ্ছিল জোরে চালা জোরে চালা জোরে চালা। আরো যারা খারাপ কাজ করায়, যেমন এই উপলক্ষ করে বড় বড় সব ডিজে বক্স লাগিয়ে নাচ গান হচ্ছে না হয় না? কারা নাচে? মুরব্বী বাপেরা নাকি যুবক ছেলেরা? তারা কোন ধর্মের বলুন? ঈদ উপলক্ষ করে যখন করছে কোন ধর্মের? ইসলাম ধর্মের দাবিদার, ঠিক না বেটি? তো ওদের কোন জায়গায় নিয়ে গেল যে তার নাম কি? ইবলিস শয়তান। তাকে চেনেন না? তা ইবলিস শয়তান তার একটা দল আছে, আর রহমান আমাদের সৃষ্টিকর্তা, তিনার একটা দল আছে। তো রহমানের দিকে আর ইবলিসের দিকে, এখানে বসেন আপনারা, দুটো দিক আছে, আর এই দুটো দিকে যুগে যুগে লড়াই হয়েছে। খুব ভালো করে ভূমিকাগুলো শোনেন, তাতে আগামী দিন দাওয়াত পালন করবেন না করেন না করেন, ডিউটিটা পালন করে যায় সুযোগ যখন পেয়েছে। শুনছো তো মৌলানা সাহেব? তো দুটো সাইড যুগে যুগে হয়েছে। বাপ আদম আলাইহিস সালামের ছেলে ছেলে লাগিয়েছে, ভাই ভাই খুন করিয়ে দিয়েছে। পৃথিবীর বিখ্যাত ফেরাউন ইবলিস শয়তানের দিকে ছিল,
ক্ষমতার জোরে রাজ পাওয়া, সিয়াসত, রাজনীতি। এখন নবিয়ানা মেম্বারের রাজনীতির কথা বললে আমার মুসলিম সমাজের একদল লোকের অসুবিধা হয় না? অথচ যাদের অসুবিধা হয় ওই শয়তানগুলো বেঈমান, গাদ্দার, মুনাফিক, চোর, হারামখোর, মাদ্রাসা মসজিদের দুশমন নেতাগুলোকে নিয়ে ইফতার করে ওই হারামখোর গাদ্দারগুলো, তখন ওদের অসুবিধা হয় না। আর রাজনীতিটা ইসলামের একটা পার্ট। যেমন স্কুলে গেলে বাংলা আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, ইংলিশ আছে, হিস্ট্রি আছে, ইসলামের অনেক পাঠ আছে, নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, সংসার আছে, ব্যবসা আছে, কারবার আছে, সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাজনীতি, ধর্মনীতি। ইসলামের একটা পাঠ হলো রাজনীতি। তো সেই সময়ের রাজ পাওয়ার ছিল ফেরাউনের হাতে। সে ক্ষমতার জোরে এই ওয়াকিয়াগুলো শুনবেন আর আজকের নেতাগুলো শুনে মিলাবেন। আজকেও কিছু ফেরাউন ছোট ছোট বেরিয়েছে রে বাবা। এজন্য কোরআনে আল্লাহ আমার নবীকে এই ওয়াকিয়াগুলো শুনিয়েছে, এই ওয়াকিয়াগুলো শুনিয়েছে। আজকে বলে দিচ্ছি, শুনে নাও, কালকে হয়তো আব্বাস সিদ্দিকীর জলসা ব্যান্ড হয়ে যেতে পারে। আমি আজকে ওয়াকিয়া শোনাবো না, আমি শুধু মূল জায়গাটা বুঝাবো। মুসা নবী আসলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনি ফেরাউনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আল্লাহ কোরআনে তার দলিলও দিলেন, ঘোষণা দিলেন যে মুসা তোমার দোয়া কবুল করলাম, আমি ফেরাউনের ব্যবস্থা করব। মুসা নবী খুশি, উম্মতকে শোনালেন, উম্মতও খুশি। 1 বছর যায়, ফেরাউনের অত্যাচার বেড়েই চলেছে। 2 বছর যায়, অত্যাচার বেড়েই চলেছে। 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, অত্যাচার বেড়েই চলেছে। 20 বছর, 30 বছর, 40 বছর কেটে গেল। 40 বছর পর আল্লাহ ফেরাউনকে মিটিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আমি কি বুঝাচ্ছি? আল্লাহ যেখানে ঘোষণাও দিল আমি ফেরাউনকে মিটাবো, কিন্তু কবে মিটাবে এর জন্য মুসা নবী তাড়াহুড়ো করে না, ধৈর্য হারাও হয় না। আর আজকে আমরা 2-10টা লোক এক জায়গায় হব, চলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, কালকে যদি একটু চাপ পড়ে 3 দিনের দিনে সব পালিয়ে যাচ্ছে। ধৈর্য নেই। এত সহজে ইনকিলাব আসে না, এত সহজে অন্যায় মিটিয়ে সমাজে নাই প্রতিষ্ঠিত হয়নি। এক আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে, জালিমদের দ্বারা, বিমারের দ্বারা, অভাবের দ্বারা, বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা নেবে। মহব্বত করো বলো, তা আমার জন্য যদি জান দিতে হয় পিছপা হচ্ছে কেন? জান তেমনি নেব। মহব্বত করো বলো, আমার মসজিদের উপরে যখন আঘাত হয়েছিল তখন লড়াই করুনি কেন? অথচ বেঈমান, কাফের, গাদ্দার নেতাদের জন্য তোমরা মুসলমানই সব থেকে বেশি লড়াই করেছো যুগ যুগ ধরে। সত্য না মিথ্যা? সব জায়গায় সব কথা বেঈমান কাফেরের কথা বলছো করেছে। তা আমি আল্লাহ, আমাকে তোমরা আমার জন্য কি করলে বলে? আল্লাহ তো পরীক্ষা নেবে। তা আল্লাহই তো ফেরাউনকে বানিয়েছে, আল্লাহই তো ফেরাউনকে রাজ ক্ষমতা দিয়েছে। আর মুসা নবীর উম্মতদের পরীক্ষা চলছে। 40 বছর পর আল্লাহর আযাব এলো, ফেরাউন ধ্বংস হয়ে গেল, পৃথিবীর বুকে সন্ত্রাস মিটে গেল, মানুষ শান্তিতে আরাম করল। এই 40 বছরে কম করে 6 লক্ষর উপরে নিরীহ মানুষ মারা গেল। কথা শুনেছেন? তাহলে আমরা সেই কমপ্লিট, সেই মজবুতের সঙ্গে আমরা কি আছি? আমরা তো দুর্বল। এইভাবে নমরুদ এলো, নমরুদ অত্যাচার করেছে, আবু জেহেল, উতবা, সাইবা, যুগে যুগে অত্যাচার হয়েছে। কিন্তু একটা বিষয়, সেদিন ইমানদারদের কাছে একটা পাওয়ার ছিল মুসলমানের কাছে, যে পাওয়ারের কাছে পৃথিবীর সব শক্তি, ফেরাউন হোক, নমরুদ হোক, আবু জেহেল হোক, সবাই মাথা নত করতে বাধ্য হয়েছে। ওই পাওয়ারটা কিন্তু আজ আমাদের হয় নাই বা দুর্বল। ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার। কি পাওয়ার? সিনার পাওয়ার, যাকে বলা হয় ঈমান। ঈমান। পৃথিবীতে কয়েকটা পাওয়ার আছে, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার বা ম্যান্ডেট পাওয়ার, রাজ পাওয়ার। কিন্তু এই সবকিছু পাওয়ারের উপরে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা সিনার পাওয়ার। আজকে আমাদের সিনারও পাওয়ার নেই।
আর এই সিনার পাওয়ারকে কিন্তু আজকের ফেরাউনরাই বড় প্ল্যান করে বার করেছে। কিভাবে বার করেছে? আল্লাহ নবীর একটা হাদিসকে সামনে রেখে নবী পাক বলেছেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। কটা দল হবে মোট? ৭৩। বনি ইসরাইলের কটা দল হয়েছিল? ৭২। একটা দল বাড়বে উম্মতে মুহাম্মাদী, ৭৩টা দল হবে, ৭২টা যাবে জাহান্নামে, একটি দল হবে জান্নাতে। ৭২ দলে নামাজ থাকবে না? থাকবে না? থাকবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, আলেম থাকবে, মুফতি থাকবে, বক্তা থাকবে। সব থাকার পরেও ৭২টা দল জাহান্নামে যাবে। কারণ কি? তাদের সিনার পাওয়ার থাকবে না। তার মানে ঈমান। আর এই কথাটাকে নিয়ে আজকের ফেরাউন যারা আমাদেরকে দুর্বল করার জন্য কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা বানাচ্ছে, যে মাদ্রাসায় সিনার পাওয়ারকে দুর্বল করা হচ্ছে। মাদ্রাসা দাড়ি দেওয়া হচ্ছে, নামাজ দেওয়া হচ্ছে, রোজা দেওয়া হচ্ছে, হজ দেওয়া হচ্ছে, দান খায়রাত দেওয়া হচ্ছে, সব শেখানো হচ্ছে, শুধু সিনার পাওয়ারটা বার করে নেওয়া হচ্ছে। সিনার পাওয়ারটা বাড়বে কিসে? সিনার পাওয়ারটা কি? সিনার পাওয়ারটা মন দিয়ে শোনেন। সিনার পাওয়ারটা হচ্ছে যা দিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ও আদব নিজের জানের থেকে বেশি আছে, তার মধ্যে ঈমান আছে, অর্থাৎ তার মধ্যে সিনার পাওয়ার আছে। দেখছেন না আমি বলছি কেমন করে? এভাবে বলতে পারে কেউ? কথা বুঝছেন না? বোঝেন না? আমি যে কথা বলতে যাওয়ার পরে মাইক চলে গেল। হ্যাঁ, আরে যদি বন্ধ হয়ে যায়, কেউ না বাঁচুক, আমি বেঁচে যাবো তো। কেন আসবো, হক কথা বলবো না, খাবো, আল্লাহ ধরবে কিয়ামতের দিনে। আর সুযোগ নেই, বলতে পারি না, ছাড় আছে, ঠিক না? কিন্তু আজকে হক কথা বললে সব থেকে বেশি আমার বিরোধী যারা হচ্ছে, তারা আমাদেরই কওমের এই ৭২ মুনাফিক মুসলমান, তারাই তো আমার দুশমন তৈরি হচ্ছে। তাই আমাদের দিলে নবীর প্রেম বাড়াতে হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, মুসা যাও, নমরুদ বড্ড বাড়াবাড়ি করছে, ফেরাউন, ওর কাছে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ফেরাউন হাতে রাজ ক্ষমতায় যুবক, এই এদিকে দেখো, তুমি মোবাইলের দিকে চেয়ে আছো কেন? তুমি জলসায় বসে মোবাইলের দিকে তাকিয়ে আছো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি করুনি তো মোবাইল দেখছো কেন? এদিকে আমার সাথে কথা বলো। তুমি যখন কিছুই করোনি তো মোবাইলের দিকে তাকিয়ে আছো কেন? তোমার দিকে তোমার মন যাচ্ছে, কি যাবে না? যাবে না? ডিস্টার্ব হচ্ছে। কি কথা বলছিল? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও ফেরাউনের কাছে যাও, বড্ড বাড়াবাড়ি করছে, বলো ও যেন অন্যায় করা বন্ধ করে। মুসা নবী বলছেন, আল্লাহ আপনি হুকুম করছেন, আমি যাব। আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নাই। আর ফেরাউনের হাতে রাজ ক্ষমতা, মিলিটারি আছে, পুলিশ আছে, সৈন্য আছে, যে ভাষাগুলো আপনারা বুঝবেন, সব দিকে আপনি যেতে বলছেন, আমি যাব। তবে আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মিলিটারি থাকুক, পুলিশ থাকুক, ফোর্স থাকুক, যাই থাকুক, অন্যায় যত বড় সুপ্রিম পাওয়ার হোক না কেন, সিনার পাওয়ার যদি থাকে, সেখানে গিয়ে কামিয়াবি হওয়া যায়। এটা মুসা নবী তাই দোয়া করছে, আল্লাহ আমায় সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাও শুনে রেখে দেন, আমরা শুধু নবীর উম্মত নয়, সমস্ত নবীরাই হলেন আমার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সমস্ত নবীরা হলেন আশিকের রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা আমার নবীর প্রেমিক ছিলেন। আর প্রেম আদবটা হলো সিনার পাওয়ার, এটা মাথার মধ্যে রেখে দেন। দাড়ি দেওয়া হচ্ছে, টুপি দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোতে দেখুন শিক্ষা দেওয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর অন্তর থেকে নবীর প্রেমকে বার করে নেওয়া হচ্ছে। নবীর প্রেম যদি না থাকে, কেমন প্যারালাইসিস রোগী যেমন হাতও তুলতে পারে না, চেয়ে চেয়ে রয়ে যায়, কুমাই যারা চলে যায়, ওই মুসলমান হলো কুমাই যাওয়া মুসলমান হয়ে যাবে। যার দিলে নবীর প্রেম, দুটো হাত আছে, দুটো চোখ আছে, দুটো পা আছে, যদি জানটা না থাকে, শরীরের দাম আছে?
অতএব মুসলমান, তোমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যা কিছু আছে সব আছে, যদি মুহাম্মদ রাসূল না থাকে তোমার কিচ্ছু দাম নাই। আর সেই রাসূলকে বার করে নেওয়া হচ্ছে, আর নবী বেরিয়ে গেছে বলেই আজকে কিন্তু আমরা অন্যায় দেখার পরও আমাদের দিল পিছন থেকে টানছে, কি করে কি করব বলেন, কি করে পারবো বলেন। ওদের হাতে সব, ওদের মিলিটারি, ওদের পুলিশ, ওদের সরকার, ওদের কোর্ট, ওদের জজ, ওদের সব, ওদের সব মনের মধ্যে হয় না? এই মনের মধ্যেই বাসাটা আসছে একটাই কারণে, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমি ঈমান চলে গেছে বলবো না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আপনারা নবীকে ভালোবাসেন, সেভাবে না বাসতে পারলেও ভালোবাসেন, বেঈমান বলতে পারবো না, আপনারা ভালো ঘরের ছেলে। কিন্তু আগামী দিনে ঈমান রাখা বড় মুশকিল হয়ে যাচ্ছে। কেননা রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, না হয় মুখ দিয়ে প্রতিবাদ করো, না হয় অন্তর থেকে ঘৃণা করো। আমরা মুখ দিয়ে হাত দিয়ে রুখতে পারছি না, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারছি না, কমসে কম অন্তর থেকে ঘৃণা করতে পারতো, বলুন? ওটাও তো করতে পারছি না। করতে পারে? বলুন কি করা যাবে? মিলে জুলে চলতে হবে। অনেকে আবার শিখাই মন্দের ভালো, শিখাই না? শিখাই একটা খুব বিশ্বাস কথা বুঝে আসছে। কারো কাপড়ে যদি পিশাব লেগে যায়, সে কি মদ দিয়ে ধুয়ে পাক করবে? হ্যাঁ, এই পাক হবে? কথা বলছে না। আপনাদের অসুবিধা হয় বলুন, তাহলে আমি ছোট করে দিচ্ছি। লেগেছে কাপড়ে পিশাব, এখন মদ দিয়ে সে দিচ্ছে, পাক হবে? কেন পিশাবটাও যেমন হারাম, মদটাও তো। মন্দের ভালো আবার কি? কথা বুঝে আসছে না? এসব হলো দালালি কথা। আর মধ্যে একদিন হবে, ছোট যখন অন্যায় গাছটা বেড়েছিল, ছোট, আপনাদের এলাকায় দেখবেন মাঠে চাষ করে অনেকে, ছোট ছোট আগাছা বেরোয়, ঠিক না? যখনই বেরিয়ে শুনে শুনে নিড়িয়ে দেয়, মানে তুলে ফেলে দেয়। ওটা যখন জঙ্গল হয়ে যায় তখন করে নাকি? যখনই পাপ দেখবেন সমাজে, সঙ্গে সঙ্গে তাকে টিপে ধরা দরকার ছিল। তাহলে আজ থেকে যখন প্রথম শুরু করেছিলাম, তখন থেকে সবাই মিলে যদি আমার সাথে টিপে ধরতো, তাহলে আজকে পাপ কিন্তু এত দূর উঠতে। কিন্তু এখনো রিস্ক আমি রাজি আছি, সবার আগে দাঁড়াবো, কিন্তু দাঁড়াতে তো হবে পিছনে, নাকি? হ্যাঁ, বাবেরা, নওজওয়ানেরা মন দিয়ে শোনেন। হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের দরবারে, রাজ দরবারে পৌঁছে গেছে। ফেরাউনের সামনে গিয়ে বলতে লেগেছে, ফেরাউন রে, তুমি জুলুম বড্ড বাড়াবাড়ি করতে লেগেছো, তোমার জুলুমের সীমানা অতিক্রম হতে লেগেছে। এ ফেরাউন, আল্লাহকে ভয় করো, আযাব আসার আগে তুমি পরিবর্তন হয়ে যাও। তাহলে আজকে তো আমাদেরও বলা দরকার, আজও সমাজের বুকে অনেক লোকের রাজ ক্ষমতার জোরে ফেরাউনের মতো সীমানা লঙ্ঘন করতে চাইছে। এ আজকের ফেরাউনেরা, সুধরে যাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর আযাব আসার আগে সুধরে যাও। না হয় কয়েকদিন আগে মায়ানমারকে লড়িয়ে দিয়েছে, কাল তোমাকে লড়াতে আল্লাহর দেরি লাগবে না। বলা দরকার না? বাবা বলবো না, জেল হয়ে যাবে, এত যে তকদিরে থাকে হবে। আমার ছোট ভাই জেলে গেছিল, জানেন? আমি যাইনি, ও চলে গেছে। চচ্ছে বেশি বলি আমি, ঠিক না বেটি? ও চলে গেছে, আমি যাইনি। তোমার ওর কপালে ছিল, গেছে, ঠিক না বেটি? কাল আমারও কপালে আছে না নেই আমি জানি। যদি থাকি তোমরা সবাই মিলে বাদ দিতে পারি। তো জেলের ভয়ে তুমি আল্লাহ থেকে দূরে সরে যে বলছে ভালোবাসি, জেলের ভয়ে নবীর দিন ছেড়ে দিয়ে বসে বলছে ভালোবাসি, একে কি বলা হয়? মুমিন। তোমরা তো আম মানুষ, তোমাদের ভয় খাওয়াটা তো স্বাভাবিক। এখন মনি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সব সাহেব ভয়ে কুকড়ে গেছে। না 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 না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। একদিন কিন্তু সব বেটা কথা বলবে, সেদিন দেখবে সব চোখে ধোঁ, আর কিছু কথা বলো লাভ, কথা বলে তখন বেরিয়ে চলে গেলে তখন কথা বলবে কেন? তখন তো নিজের পাতে আর ঝোল নেই, দেখছে আমার পাতে নেই, তখন দেখবে সব কথা বলবে। আর নিজের পাত তো ভর্তি, বিড়াল ডিঙাতে পারছে না, এত নিয়েছে পাতে, খাবি কি করবে এতটা? নিয়ে তো নিয়েছে, এখন পরের কথা পরে। থানা, পুলিশ, কেস, কামারি, হাইকোর্ট, লোয়ার কোর্ট সব করে ছুটতে হচ্ছে আমাকে, যারা দাওয়াত হচ্ছে। কথা বুঝছেন না? কিছু করার নেই, আবার আমার রেটও বেশি, তারপরেও দেখছি বলছে তাই নিয়ে যাবো। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে নাকি?
তাহলে আল্লাহর পক্ষই যখন সব হয়, তাহলে আমি মানুষের উপর নির্ভর করবো কেন? আমি তো নির্ভর করবো আল্লাহর উপর। হ্যাঁ, আমি যদি কিছু অন্যায় কথা বলি বলুন, ভুল কথা বলি বলুন, কারোর উপরে জুলুম করছি বলুন, কাউকে মিথ্যা কথা বলছি বলুন, যা শাস্তি দেবেন মেনে নেব। আর সত্য বলাতে যদি পুরো দুনিয়াকে বেজার হয়, পুরো দুনিয়া বেজার হবে, যা সত্যই বলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যকে কখনো পৃথিবীকে খুশি করার জন্য চেপে দেওয়া যায় না। পুরো পৃথিবী বেজার হয়, হোক যা সত্য সত্য। একটা সত্যের জন্য পুরো পৃথিবীকে বেজার করতে রাজি আছি, কিন্তু একটা সত্যকে মিটিয়ে দিয়ে পৃথিবীকে খুশি করার নাম ইসলাম নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতে একজন খ্রিস্টান বাদশা ঈমানের কলেমা পড়েছে। খুশির খবর না খারাপ খবর? আজকে যে আমার দেশের প্রধানমন্ত্রী বড্ড জুলুম করছে, কাল যদি মুসলমান হয়ে যায়, ভালো কথা না খারাপ কথা? সবাই বলুন আল্লাহ হিদায়াত করুক, বলুন আমিন। অসুবিধা জুলুম করছে না? করেন? হ্যাঁ, জুলুম করছিস তাই বলেছি বাবা। তুই জুলুম করছিস, দোষ না, আমি বললে তোর গায়ে লেগে যায়। হ্যাঁ, তো সেই জায়গায় একটা খ্রিস্টান বাদশা এখন ইসলাম কবুল করেছে। ইসলাম বলতে অনেকে মনে করে শুধু একটা ধর্ম না, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মদ মুক্ত, নেশা মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ গড়ার নাম। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী যদি পুরো দেশে ধর্ষণ মুক্ত করে দেয়, পুরো দেশকে মদ মুক্ত করে দেয়, পুরো দেশে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করে, জুলুম বন্ধ করে দেয়, এটাকেও তো ইসলাম বলা হয়। কথা বুঝছেন না? বোঝেন না? এর জন্য তো দোয়া করা দরকার। যখন যদি কারো হাত কবুল হয়ে যায়, লোকটা ভালো হয়ে যাবে। কি তো যাই হোক, সেই জায়গাতে খ্রিস্টান বাদশা এখন ন্যায়ের দিকে এসেছে, সত্যের দিকে এসেছে। এটা খুশির কথা, ঠিক না? কি গো, খুশির কথা? একটা খ্রিস্টান বাদশা যখন চলে এসেছে, পুরো সেই দেশে আমান প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, ক্ষুধার্ত মানুষ খানা পাবে, বস্ত্রহীনদের বস্ত্র পাওয়া যাবে, সুচিকিৎসা হবে, স্বাস্থ্য হবে, মানুষের নিরাপত্তা বাড়বে, ধর্ষণ বন্ধ হবে, নেশা বন্ধ হবে। এগুলোই তো ইসলাম। আমি তো মুসলিম গ্রামে খুঁজে পাচ্ছি না। কোন গ্রামে এমন দেখাতে পারবেন যে গ্রামে জুলুম নেই, যে গ্রামে এতিমের উপর অত্যাচার হয় না, যে গ্রামে লড়াই নেই, যে গ্রামে নেশা নাই? আছে? ইসলাম আছে তো। তাহলে মার খাচ্ছে বলছে মুসলমান, আছে। হ্যাঁ, নামে তাল পুকুর ঘটি ডোবে, নামে মুসলমান 250 কোটি, প্যালেস্টাইন মার খাচ্ছে সবাই। বড় বড় খাসি, বড় বড় দুম্বা, বড় বড় গরু জবাই করে কি বলে ঈদে সব ফুর্তি করে খেয়ে নি। অনেকে আবার ঈদ উপলক্ষে করে মেলা দিচ্ছে, ছেলে মেয়ে সেজে গুজে ওই ওই করছে। কারা? এই অমুসলিমরা। বলুন বলুন, মুসলমান হচ্ছে, ওদের ভাইদেরকে খুন করছে, ওদের শিশু 17,000 বাচ্চাকে প্যালেস্টাইনে মেরে দিয়েছে। আমাদেরই প্রথম কিবলা মসজিদে আকসাকে মিটাতে চাইছে। আমরা আনন্দের মধ্যেই আছি। তাহলে আমরা মার খাবো না তো কারা খাবে? তো ওই খ্রিস্টান বাদশা এখন কাবা শরীফে গেছে হজ করতে। আর একটা গরিব মানুষ, ইসলামের একটা খুবসুরাতি হলো এটা, আমি মসজিদে ঢুকেছি, মসজিদের ইমাম সাহেবকে, যে কিনা একজন ভ্যান চালকের ছেলে, বাপ ভ্যান চালায়, কষ্ট করে ছেলেকে হাফেজে কোরআন করেছে, মসজিদের ইমাম। যে কিনা একজন চাষির সন্তান, বাপ চাষ করে, কষ্ট করে ছেলেকে হাফেজ করেছে, মসজিদের ইমাম। এখন ইমাম চাষি বা ভ্যান চালক বা লেবার, তার ছেলে। আর আমি জওয়ানের মুজাদ্দেদ নবী বংশের বাচ্চা, মসজিদে ঢুকেছি। আমার হাড়কে ওই চাষির বেটার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে হবে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি ওর ভ্যান চালা ওর পিছনে ইক্তেদা করবে কেন, তাহলে আমি ইসলামের মধ্যে নাই। শুনছেন না? শোনেন। ইসলামের খুবিয়া হলো আল্লাহর কাতারে যখন দাঁড়িয়ে যাবে, ঠিক হজে তো কে বড় লোক, কে কোথাকার মিনিস্টার, রাজা, প্রজা, সব দেখা দেখির ব্যাপার নেই। তা ওই খ্রিস্টান রাজা তওয়াফ করছে, আর ওর পিছনে একজন গরিব, সেও তওয়াফ করছে। ভিড়ের মধ্যে বেখিয়ালে ওই ইহরামে পা পড়ে গেছে খ্রিস্টান রাজা। তখন আর খ্রিস্টান নাই, তাই বুঝাবার জন্য বলছি, পা পড়ে গেছে। যখনই পা পড়ে গেছে, সেই যে অহংকার, সেই যে দাম্ভিকতা, কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, ইসলামে যত বড়ই রাজা হও, সুলতান হও, অহংকার করা হারাম। তাই উমর ফারুক অর্ধেক পৃথিবীর রাজা হওয়ার পরও গাছতলায় ধুলো বালিতে
বিনা পাহারায় ঘুমিয়ে থাকতো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল ছোট ছোট একটা নেতা একটা বুথের বা পঞ্চায়েতে তার বাড়ি দেখতে গেলে টুপি খুলে পড়ে যাবে, আরাম করে কত ছেড়ে খেয়েছে দেখেন। আর ও বাইরে বেরোলে বডিগার্ড ছাড়া বেরোতেও পারছে না, কেন? সব সুযোগে আছে, বেটা একে কে দিয়ে চোখে কে দিয়ে মাল ঝেড়ে জোর মাল ঝেড়েছে, সুযোগে ঝেড়ে দেবে, ও জানে সামনে শয়তান মেরে দেবে। আর আর্ধেক পৃথিবীর রাজা ওমর ফারুক ঘুমোচ্ছে, একজন তরোয়াল নিয়ে এসেছে মারবে বলে, ওমর ফারুকের এই দৃশ্য দেখে দাঁড়িয়ে আছে। ওমর ফারুকের ঘুম ভেঙে গেছে, বলছে আপনি ওমর? বলছে হ্যাঁ, আমি এসেছিলাম আপনাকে মারবো বলে। আপনার কি অবস্থা? আর্ধেক পৃথিবীর রাজা। দেখুন, জনগণ আমাকে রাজা বানিয়েছে, কিন্তু আমার ইনকামে আমি চলি, জনগণের ইনকাম আমি নিই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। তাহলে এমন যদি শাসক হয়, আপনাদের অসুবিধা আছে না? আপনাদের অসুবিধা আছে? আপনারা কে বল ফ্রিতে ভাত দেবে? দেখ, বিরিয়ানি কিন্তু ফ্রিতে পাওয়া যাবে, পেঁয়াজ আলু যেন ফ্রিতে মাসে মাসে চলে আসে, ওই খেয়েই শান্তি। কথা বুঝে আসছে? কিসের দিয়ে চুরি করে, না মদ বিক্রি করে, না গরিবকে খুন করে, ওসব দেখা দেখি সময় নেই। খেল খেল, কষ্ট হলে বলবেন, আমি হালকা হালকা, কোনো অসুবিধা কি আছে? আল্লাহকে বলবো আল্লাহ শুনতে চাইনি তো আমি কি করবো? খোদা শুনতে চাইনি তো আমি কি করবো? আমি তো শোনাতে চেয়েছিলাম, শুনতে চাইনি। হযরত ওমর ফারুক হুজুর তিনার আদালতে, তিনার দরবারে বিচার এসেছে কি খ্রিস্টান রাজা ওই গরিব মুসলমানটাকে চর মেরেছে। শুনছেন? রাগে মেরে দিতে চর। সে অহংকার হয়ে গেছে, আমার পা দিয়ে ভিখারি কোথায় গেলে? বিচারে ওমর ফারুক বিচারে বসেছে, জিজ্ঞেস করছে। বিচার যখন শুরু হবে, কাঠ করার দাঁড়াতে হয় নাকি? তো এই রাজাকে যে ছিল সে মুসলমান হয়েছে, তাকে বলছে দাঁড়াও। তখন সে বলছে ওমর, আমি কিন্তু একটা রাজা, তুমি আমাকে কাঠ করায় দাঁড় করাচ্ছ? ওমর ফারুক বলছে তুমি রাজা হও আর যেই হও, তোমার নামে বিচার এসেছে, তুমি এখন আসামি, কাঠ করায় দাঁড়াতে হবে। ওটা অন্য জায়গায় চলে, ইসলামে সবাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই রাজা তখন দাঁড়িয়েছি। তাহলে বলুন, এইরকম যদি সমান হয়, যারা ভিআইপি লোক তারা কি কখনো ইসলামকে রাখতে চাইবে? এই কথা বলে, যারা বড় লোক, ছোট লোক, গরিব, এই যেমন উত্তরপ্রদেশে একটা ছোট বাচ্চা কোন একটা লোকের পানির পাত্রে হাত দিচ্ছে বলে মেরে ফেলেছে। কেন? তুই নিচু জাত, আমার পাত্রে হাত দিলি কেন? মেরে দিলে। এইসব জাত যারা ভেদাভেদ করে তারা কি চাইবে ইসলাম থাক? কেন ইসলামে এসব চলবে না। এখান থেকে কেউ যদি কোনো মানুষ গরিব হতে পারে, ফুটপাতে ভিখারি হতে পারে, সে যদি একটা পাত্রে পানি খায়, ওই পানিটা আমি যদি মনে করি মুখ দিয়েছে আমি খাবো না, ঘৃণা করি, ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন না? শুনছেন? হ্যাঁ, এখানে ভেদাভেদ না। তাহলে সেই জায়গাতে ও রাজার কিন্তু প্রেস্টিজে লেগে ও যাই হোক, তারপরও দাঁড়িয়েছে। কেন? ওমর ফারুকের সামনে তো কথা বলার রাস্তা নেই, দাঁড়িয়েছে। জিজ্ঞেস করছে তুমি মেরেছো? হ্যাঁ মেরেছি। কেন? পা দিয়েছে। তুমি কেন? হুজুর জাহাপানা আমার বেখিয়ালে হয়ে গেছে, মেরেছো কেন? হুজুর ফায়সালা দিচ্ছে, তুমি একটা চর মেরে প্রতিশোধ তুলে নাও, একটা চর মেরে প্রতিশোধ তুলে নাও। খ্রিস্টান রাজা বলছে আমাকে 2 দিন সময় দেওয়া হোক, 2 দিন সময় দেওয়া হোক। এই 2 দিন ওমর ফারুক সময় দিল, গোপনে বেরিয়ে গিয়ে আবার খ্রিস্টান হয়ে গেছে, বেরিয়ে গিয়েছে খ্রিস্টান হয়ে গেছে। ওমর ফারুক পরে জুম্মাতে খুতবা দিতে উঠছে, মসজিদ ভর্তি লোক একে অপরের কানাঘুষা করছে। একটু রাজা মানুষ, একটু নরম দেখালে হতো, একটু নরম দেখালে হতো। ওমর ফারুক হুজুর জালালে এসে গেছে, মুসল্লিরা, ধর্মটা ওমরের বাপ খাত্তাবের নয়, ধর্মটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়াবার কমাবার ক্ষমতা ওমরের নয়। ইসলামের আদালতে যে ফয়সালা ওমর সেটা করেছে, এতে কে থাকবে কে বেরিয়ে যাবে ওটা ওমরের দায়িত্ব নয়, ওটা ওর নসিবের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম নীতির উপরে চলে, ইসলাম নীতির উপরে চলে। পীরের জন্য মসলা চেঞ্জ করে দেবেন নাকি? ইসলামের জন্য মসলা চেঞ্জ করে দেবেন নাকি? না, নীতি নীতি। তুমি মানতে পারো না, আসামি তুমি, মাথা হ্যাট করে বলো অন্যায় করছি, কিন্তু তা বলে তোমার জন্য একটা মসলাকে চেঞ্জ করা যেতে পারে না। কেন? মসলা আমার বাপের তৈরি করা না, শরিয়ত আমার রাসূলের।
আসেন বাপেরা নজওয়ানেরা, এ দুদিনের মায়া জানে জড়িয়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবেন না গো। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে, সিনার পাওয়ারটাকে মজবুত করে না। যাদের সিনার পাওয়ার ছিল আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছে, এবং জালিমরা যতই জুলুম করেছে কেন, জুলুম করতে করতে জালিমরা হারিয়ে গেছে, কিন্তু তাদেরকে নওয়াতে পারে না। ইতিহাস তার প্রমাণ দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, সত্যের কথা, গরিবের কথা, বিধবার কথা, এতিমের হকের কথা রাসূল যখন বলতে লেগেছে, তৎকালীন সময় শাসক ক্ষমতায় ছিল আবু জেহেল, উতবা, সাইবা, এরা দেখলো মুহাম্মদ যদি রুকা না যায়, তাহলে মুহাম্মদ যে কথা বলছে সত্য বলছে, অসহায় গরিব মানুষগুলো সব মুহাম্মাদের দিকে চলে যাবে। আমরা গুটি কতক লোক সবার উপরে খোদা সেজে বসে আছি। আজকেও দেখো গুটি কতক লোক খোদা সেজে বসে আছে, বাকি সব গরিব। তুমি জানো কি জানো না জানি না, আমি আমার দেশের কথা বলছি। আমার দেশের 100 কোটি মানুষ যাদের দৈনিক বা মাসিক আয় 5000-এর নিচে, কত আজকের বাজারে বলুন 5000 টাকা মাসে ইনকাম থাকলে চলবে, এটা কত কোটি? 100 কোটি। তাহলে কোথায় দেশ ধ্বংসের দিকে না উন্নতির দিকে? ধ্বংসের দিকে। আর গুটি কত লোক দেখুন ভারতবর্ষের, যাদের টাকা এত আছে মনে হয় সিঁড়ি করে দিলে ছাদে চলে যাবে। শুনছেন? এ নওজওয়ানেরা, তাই ফিরাউন দেখতে লাগলো, তাই আবু জেহেল দেখতে লাগলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। যদি না রুকা যায়, মুহাম্মদ গরিবের পক্ষে কথা বলছে, মুহাম্মদ ইনসাফের পক্ষে কথা বলছে, মুহাম্মদ হকের পক্ষে কথা বলছে, মুহাম্মদ রাসূলের তিনদের হকের কথা বলে, গরিবের হকের কথা বলে, বিধবার মর্যাদার কথা বলে, মানুষের সম্মানের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, তাহলে মানুষগুলো দলে দলে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। আমার রাসূলুল্লাহর উপরও কত জুলুম অত্যাচার হয়েছিল। কাবার জমিনে আমার রাসূলুল্লাহকে বেহুসুদি করা হয়েছিল, এমনকি কাবার জমিনে আমার রাসূলুল্লাহর আবু বকর সিদ্দিক দুজনের উপরে এত জুলুম হয়েছিল, দুজনই রক্তাক্ত হয়ে আল্লাহর কাবার উপরে অজ্ঞান চৈতন্য হয়ে জমিনে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আর যদি তুমি আমি মনে করি আরামের মধ্যে থাকবো না, বাবা কোনো কথা বলবো না, যা হচ্ছে হয়ে যাক, কোন রকম আমার তো চলে যাচ্ছে, মনে রেখে দিও কাল কিয়ামতের ময়দানে অন্যায়কারীরা তো জাহান্নামে যাবে যাবে যাবে। তবে মন দিয়ে শোনো, অন্যায়কারীর থেকেও বড় শাস্তি পাবে তারা যারা অন্যায় দেখে চুপ করেছিল। হতে পারে সে পীর সাহেব, হতে পারে সে পীরজাদা, হতে পারে সে আব্বাস সিদ্দিকী, হতে পারে সে মুফতি মাওলানা, হতে পারে সে আলেম, হতে পারে সে ইমাম। মনে রাখবে যে অন্যায় দেখে চুপ ছিল, অন্যায়কারীর থেকেও শাস্তি তাকে বেশি পেতে হবে। আজকে যদি আমরা উলামারা সবাই সংগঠিত হতাম, মজবুত হতাম, তাহলে আমাদের ঘরে যুবক ছেলে কোনো চাপে পড়ে হলো খারাপ থেকে পরিবর্তন হয়ে যেত। আমরাই তো ঢিলে করে দিয়েছি। গ্রামে ফাংশন হয়, গ্রামে নাচ হয়, গ্রামে মেলা হয়, চাঁদ রাত উপলক্ষ করে বা ঈদ উপলক্ষ করে বিভিন্ন রকম নাচ গানের অনুষ্ঠান হতে লেগেছে। এ যুবকেরা, এই বিষয়ে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে উলামারা ফতোয়া জারি করে দিত, চাঁদ রাত উপলক্ষ করে, ঈদ উপলক্ষ করে যে মুসলমান ঘরের ছেলেরা এই উপকর্ম করবে, এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, এদের সঙ্গে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারবে না, এদেরকে কোনোভাবে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না, এদের সঙ্গে সমস্ত দিক দিয়ে সোশ্যাল বয়কট করে দেওয়া হবে। কেননা গুনাহ করলে পাপ হয়, নিজের গুনাহ যদি করো পাপ হবে, মদ খেয়েছো পাপ হবে, সিনেমা দেখেছো পাপ হবে, গান শুনেছো পাপ হবে,
আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু ধর্মের লেভেল দিয়ে ইসলাম ধর্মের পবিত্র একটা উৎসব হলো ঈদ। ঈদ উপলক্ষ করে ফাংশন, তার মানে ইসলামেই রয়েছে ফাংশন, ইসলামেই রয়েছে গান বাজনা। তুমি ইসলামকে কলঙ্কিত করলে এর জন্য এখানে পাপ হয় না। ওই সমাজ যুবক ছেলেটা সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যায়। কাফেরের জানাজা হয় না, কাফেরের জন্য কবরস্থ করতে লাগে না, কাফের কিনে মসজিদের মধ্যে প্রবেশ করার প্রয়োজন নাই। কিন্তু দুঃখের বিষয় যে সব এলাকায় কোন কাজ হতে লেগেছে, খেয়াল করে দেখুন ওই সব এলাকায় যারা আলেম ওলামা মুফতি মাওলানা রয়েছে তাদের দিলে নবীর প্রেম নেই, সাহাবাদের প্রেম নেই, ওলি আউলিয়াদের তারা বিরোধী করে। কেন বিরোধী করে? এরা মূলত হলো ইসলামের দুশমন। আজকের আবু জেহেল উতবা সাইবাদের টাকা দিয়ে মুসলমান সেজে মুসলমানদের ঈমানকে লুটার জন্য চেষ্টা করতেছে। বুঝছেন তো নাকি? ওয়াজে অসুবিধা হচ্ছে, কিন্তু এই ওয়াজ করলে ওই সব মুনাফিকগুলো আমার বিরুদ্ধে হবে না, হবে না? হ্যাঁ, কারা? যারা গান বাজনায় নাচছে না, আমি তাদেরকে বলছি, তাদেরকে তো বলছি যারা পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তারা পরিবর্তন হবে। কিন্তু তাদেরকে ওই কাজে যারা উৎসাহিত করছে, যারা মুনাফিক আলেম, মুনাফিক পীর সাহেব, মুনাফিক মুফতি, মুনাফিক মাওলানা, আপনারা অবাক হয়ে যাচ্ছেন না তো যে আলেম আবার মুনাফিক? মানে আলেম কখনো মুনাফিক হয় না, মুনাফিক আলেম সেজেছে, মুনাফিক পীর সেজেছে, মুনাফিক বক্তা সেজেছে। যারা এখানে সব হচ্ছে সেসব এলাকায় খেয়াল করে দেখুন, তারা সমাজের মুখে আমাদের ঈমানটাকে বার করছে। কেন? আমাদের যদি সিনার পাওয়ার থাকে, ওই মূসা নবী একাকী যেমন ফেরাউনের দরবারে হাজির হয়েছিল, আমরা আমার পাড়ার যুব সমাজ ঈমান থাকলেই অন্যায় দেখলেই দাঁড়িয়ে অটোমেটিক চলে যাবে। আর একজন দাঁড়িয়ে গেলেই ওর মোকাবেলায় 100 জন ভয় খায়। তার হাতে কিছু নেই, তার ক্ষমতাও নেই, তারপরে ভয় খায়। এটা সিস্টেম। যেমন কোন দেশে পারমাণবিক শক্তি থাকলে সেই দেশকে সবাই ভয় করে না, করে না? ঠিক তেমনি কারো মধ্যে যদি ঈমান থাকে তাকে দুনিয়ার প্রত্যেকটা জালিম ভয় করে। আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে কিন্তু দেয়নি। কেননা নবী আমার এই দিনের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার পাহাড়ে গিয়ে মাসকে মাস গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে। রাত্রিরে গোপনে গোপনে মানুষের কাছে ইনসাফের বাণী দিয়েছে, ন্যায়ের বাণী দিয়েছে, সত্যের কথা বলেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের উপরে জালিমা বুঝিন উতবা বাহিনীরা 75 বার পরীকে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা তুলতে পারে না গো, সিজদায় পড়ে যে কান সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়তে লেগেছে। এ যুবকেরা এমনও দিন গেছে, আল্লাহ নবীর পিঠের উপরে এত 75 বার পরী দিয়েছে, নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারে না। আজকে সেই দিন তুমি আমি নিজে হাতে করে মিটিয়ে দেবো। মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাকের বিচার অবশ্যই করবে। হতে পারে অভাবের দ্বারা করবে, হতে পারে জালিম শাসককে বসিয়ে করবে, হতে পারে বিমান দিয়ে করবে। কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে, কোন দিক দিয়ে সাজদা করবে, সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু কাউকে দেয়নি। নবীর বেটা কেনান কেউ ছেড়ে দিয়েছে, কথা বলে। আমি জানি কোরআনে বেটা সম্বন্ধে আল্লাহ বলেছে তোমার বেটা নয়, ওর উদ্দেশ্যটা অন্য, অত বিস্তারিত আমি যাচ্ছি না। তাকেও আল্লাহ ছাড়া। কেন? আল্লাহ কখনো জুলুম করেন না আর জালিমের সাথ দেন না। এটাকে মাথার মধ্যে ঢুকিয়ে লাও। হ্যাঁ, ছাড় দেন বান্দা যদি পরিবর্তন হয়, বান্দা যদি ফিরে আসে, বান্দা যদি ফিরে আসে। কিন্তু যখন ধরবে আর কিছু করা থাকবে না। এমনও দিন গেছে আল্লাহ নবী
কথা বলার জন্য নবী পাকের উপরে এত জুলুম হয়েছে, আল্লাহ নবীর ঘর মুবারক হুজরাকে ঘিরে নিয়েছে। কি উদ্দেশ্যে ঘিরেছে? আল্লাহ নবীকে শহীদ করে দেবে, নাউজুবিল্লাহ। কি অপরাধ আমার রাসূলুল্লাহর? না অপরাধ এটাই, আল্লাহ নবী মিথ্যাকে মিথ্যা বলেছে, সত্যকে সত্য বলেছে। আল্লাহ নবী অন্যায়ের বিরুদ্ধে বলেছে, জালিমের বিরুদ্ধে বলেছে, অন্যায়কে বন্ধ করতে বলেছে। যেহেতু নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার অধিকারের কথা বলেছে, এতিমের মাল দিবার কথা বলেছে, মানুষের অধিকার দিবার কথা বলেছে। মানুষগুলোকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো, আল্লাহ নবী দাসত্ব প্রথাকে বন্ধ করতে বলেছে। এই জন্যে তৎকালীন সময়ে যারা ক্ষমতাশালী শাসক ছিল, যারা মানুষকে কিনা বেচা করত, যারা নারীদের শোষণ করাকে পছন্দ করত, বা শাসকদের যারা তালুতে থাকতো, শাসকদের যারা চামচা ছিল, তারা তাদের দাদা দাদেরকে রেপ করে জুলুম করত, এদেরকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা লেগেছিল। আজকের দিনেও যদি কেউ শাসক নারীদের উপরে জুলুম করে, মুস্তাফার গোলামদের পরিচয় হলো ওই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রয়োজন হয় যুদ্ধ পর্যন্ত করতে হবে। পিছিয়ে যাবার নাম ইসলাম নয়, আগিয়ে গিয়ে জালিম শাসকদের হাত থেকে নারীদের অধিকার, গরিবের অধিকার, মানুষের অধিকার, এতিমের অধিকার, জুলুমকে বন্ধ করে নেশামুক্ত সমাজ করে দিবার নামটাই হলো ইসলাম। আমার কথায় অসুবিধা হচ্ছে কারো? ইসলামের বাইরে বললে বলবেন, আমি মেনে নেবো আপনারটা। আর যদি যে বলেন না ঠিক বলছেন, তাহলে আপনাকে মানতে হবে। একটা ব্যক্তি জীবনের ইবাদত আর একটা সমাজ জীবনের ইবাদত। নামাজ ব্যক্তি জীবন, ঈশার নামাজ পড়ে আমি ঘর থেকে বাইরে 15 মিনিট লাগলো, অনেক দূরে রাস্তা, হয়তো নাকি 15 মিনিট লাগলো, তাও আস্তে আস্তে। কেন? ড্রাইভার নেই, নিজেই চালিয়ে। আপনারা আশা করছি ঈশার নামাজ পড়েছে। যারা পড়েন এর জন্য কি আপনারা যারা পড়েছেন আপনাদের কোনো ক্ষতি হবে? বলুন বলুন বলুন। যারা পড়েন কার ক্ষতি? আপনাদের কোনো ক্ষতি হবে? আপনার নামাজ পড়াতে যারা পড়েনি তাদের কোনো উপকার হবে? কথা বলে, ওটা সম্পূর্ণ ব্যক্তি জীবন। কিন্তু এই সমাজে যদি চোর, এই সমাজ যদি চোর মুক্ত হয়, বল সবার উপকার হবে না? তাহলে একটা ব্যক্তি জীবনের ইবাদত, ব্যক্তিকে ভালো, নিজের লাইফকে ভালো করা, আর একটা হলো সমাজ, পরিবেশ, প্রতিপত্তি ভালো করা। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, তাই তো নাকি? 5, 10, 50 মিনিট, 1 ঘন্টা, তো বাকি 23 ঘন্টা কি জন্য দিয়েছেন? এমনি এগুলো বুঝতে হবে। বড় দুঃখ, আমাদেরকে বড় প্ল্যান করে খারাপ করা হয়েছে, আর আমাদেরকে খারাপ করছে তারা যারা আমাদের মাথায় মোল্লা মলি সাহেব সেজে বসে আছে। তারা সব বড় বড় টাকার লেনদেন হয়ে গাদ্দার সব বসে আছে। কথা শুনছেন না শুনেন? হ্যাঁ, ভালো নেই বলবো না, ভালো আছে আলহামদুলিল্লাহ। তারা এইভাবে বুঝে আপনাদের আছে, ভালো না থাকলে দুনিয়া থাকবে কি করে? তারা আপনারা করে নামাজের কথাও যেমন বলে, সব বিষয়টাও বলে। আচ্ছা, এই সমাজে যদি মদ না থাকতো, এই সমাজের হাজারো নারী সংসার বাঁচতো না? এই সমাজে যদি মদ না থাকতো, ক্রাইম, খুন কমতো না? এই সমাজে যদি মদ না থাকতো, তাহলে ওই যে সেই যে ডাক্তার বোনটা, কি নাম জানো? তিলোত্তমা, আজকে বেঁচে থাকতো ওসিলা। এই সমাজে যদি মদ না থাকতো, অ্যাক্সিডেন্ট কম হতো। এই সমাজে যদি মদ না থাকতো, কিডনি লিভার ফেল কম হতো। এইটাকে বন্ধ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাকে সমাজের বাড়ি বাড়ি যারা পৌঁছাতে চাইছে, তাদের সঙ্গে মিলে চলার নাম ইসলাম নয়। তাদেরকে উৎসাহ করা, বাহবা দেওয়া, তাদেরকে সাকসেসফুল করে আর মসজিদে গিয়ে সিজদা দিবার নাম ইসলাম।
কথা মাথায় ঢুকছে না? ঢুকে আজকে যদি এই সমাজে মদ বন্ধ থাকতো, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেন্দ্রে যে সরকার বসে আছে 5 বছর পরে 100% শুধু মদ থেকে বন্ধ করতে ভোট করবে। আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি তো রে বাবা, এ কথা বললে আবার আপনারা অসুবিধা হচ্ছে না? হুজুর রাজনীতি কথা বলছে। আমি প্রথমেই বলে দিয়েছি, রাজনীতি ইসলামের একটা পার্ট। আমার কম মাতালকে সাপোর্ট করে জাহান্নামে যাবে, এটা আমি চুপ করে চলে যাব। ও তাহলে দালাল হুজুর লিয়েছেন, দালাল বক্তা লিয়েছেন, আমাকে লিয়েছেন কেন? তাহলে বা আমার কথা শুনে আপনারাই বাইছেন। আপনারা তো জানেন যে বেটা বলবে, ছেলেটা বলবে, ভাইটা বলবে, আসবেন না, শুনতেও পাবেন না। খুব যদি অসুবিধা হয় কানে তুলে দেবেন, নাই মনে পড়ে থাকবেন। কথা বুঝে আসছে না? আরে বাস্তবটা বলছি, রাত্রিরে বাড়ি বাড়ি হাজি সাহেব মদ দিচ্ছে, বাড়ি বাড়ি হাজি সাহেব মদ। সমাজের হাজার হাজার কি জন্য মদটা খেয়ে এলে বাবা, যা খুশি কেন, সুস্থ শরীরে হুঁশ থাকবে, খেয়ে ঘরে চলে আয়, যা বলবো তাই কাজ করেছি। তাহলে বলো, এ সমাজে যদি এত নিচুই নেমে যায় মুসলমান, এ মুসলমানকে মারার জন্য আল্লাহ ফেরাউন বসাবে না? বসাবে। তাহলে আমাদেরকে চেঞ্জ হওয়ার দরকার আছে না? নাই? জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ রাসূলের সমর্পণে চলো, কেননা নবী আমাদের জন্য মরেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নামাজের বেলায় নবী নেবে, কারবারের বেলায় নবী নেবে না, রোজার বেলায় নবী নেবে, ব্যবসার বেলায় নবী নেবে না, হজের বেলায় নবী নেবে, সংসারের বেলায় নবী নেবে না, সমাজনীতির বেলায় নবী নেবে না। এটা হতে পারে না। তুমি যদি মুসলমান দাবি করো, তোমার নিঃশ্বাস টানার সময় তো নবী থাকবে, খেলার সময় তো নবী থাকবে, প্রতিটা কদমে কদমে নবী থাকবে। খাবে যখন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী, ঘুমাবে যখন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী, বাইতুল খোলাদের মতো কাজে যখন ঢুকবে ওখানেও রাসূলের সুন্নাত অনুযায়ী যেতে হবে। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র পাটে যদি নবী ছাড়া চললে আল্লাহ নারাজ হয়, তোমার জন্য কল্যাণ আসে, কল্যাণ কখনো হতে পারে না। তাহলে জীবনের একটা বড় পাঠ, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, এই জায়গায় তুমি নবীকে কেন বাদ দিয়ে দিলে? কে কাকে নেবে দেখা দরকার না। তুমি আমি মুসলমান, হতে পারি 10 জন, হতে পারি 20 জন, হতে পারি 100 জন, হতে পারি 50 জন, যা হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জীবনের প্রতিটা মুহূর্তে একটাই রাস্তা থাকবে, আমার মুহাম্মদ রাসূলকে আমি ফলো করে চলবো। আমার নবী যেভাবে ইবাদত করতে বলেছে আমি ওইভাবে ইবাদত করব। আমার নবী যেভাবে সংসার করতে বলেছে আমি ওইভাবে করব। আমার নবী যেভাবে কারবার করতে বলেছে আমি ওইভাবে করব। আমার নবী যেভাবে অর্থনীতির কথা বলেছে আমি ওইভাবে চলবো। আমার রাজনীতি করার শখ গেছে, আমার মুহাম্মদ রাসূল যেভাবে রাজনীতি করতে বলেছে আমি ওইভাবে করব। হ্যাঁ, ইসলামিক কান্ট্রিতে খিলাফত চলে, কিন্তু গণতান্ত্রিক দেশে কি চলবে ওটাও রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ মুনাফিক উলামারা বলে বেড়ায় ইসলাম তো খিলাফতের কথা বলে, অতএব খিলাফত তো ভারতে চলবে না। আরে মূর্খ জাহেল, সমাজকে আর কত গুমরাহি করে দালালি করে টাকা লুটে নিবি। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ইসলামিক মূল বলে কিভাবে থাকতে হবে, ধর্ম নিরপেক্ষ সর্বধর্মের মানুষ যেখানে বসবাস করে ওই জায়গায় কিভাবে বসবাস করতে হবে। সব সমস্যা সমাধান আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহ দিয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। অতএব আরবে কি থাকবেন ও সিস্টেমও যেমন নবী শিখিয়েছে, হিন্দুস্তানের মুসলমান কি করে বাঁচবে এই রাস্তাটাও রাসূল শিখিয়েছে। কথা বাতাই ঢুকছে? কিন্তু কোনোভাবে রাসূল এটা বলেন যে তোমার গলার উপরে যদি ছুরি রেখে দেয় তুমি ইসলামকে অস্বীকার করে নাও, ইসলামকে ভুল বলে নাও, এটা বলেছে নাকি? তোমাকে যদি প্রেসার দেওয়া হয় তুমি দুধক মদ খেয়ে নাও, এটা বলেছে? তোমার উপরে যদি খুব চাপ আসে, চোদ্দ কি হয়েছে একটু তাকে সাপোর্ট করে দাও, এটা বলেছে নাকি? কিন্তু আজকে তো মুসলমান ওটাই করছে। আর এর জন্য আবার বলছি, সাধারণ মুসলমানকে আমি দোষারোপ করছি না, কেন সাধারণ মুসলমান তো আমাদেরকে ফলো করে চলে, ইমাম, মুফতি সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব। কিন্তু আপনাদের একটা দোষ, সেই দোষটা কি? আপনার বাচ্চা, আপনার কন্যা সন্তানগুলো আগামী দিন যখন বিপদে পড়বে ওটা আপনাকে দেখতে হবে না? হবে না?
অতএব ডাক্তার দেখাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, ঠিক আছে, কিন্তু নিজেরও তো একটু কমন সেন্স বুদ্ধি থাকা দরকার। একটু তো বুদ্ধি খেটিয়ে চলা দরকার, যে ঠিক ওয়েতে নিয়ে যাচ্ছে না ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, এটুকু তো বুদ্ধি রাখা দরকার। কেন আজকে কি হচ্ছে সমাজে, এগুলো দেখে শিখছেন না? হ্যাঁ, ইসলাম নারীদের উপরে জুলুম বন্ধ করা শিখিয়েছে, আর আজকে যারা নারীদের উপরে জুলুম করছে তাদেরকে আমরা মুসলমান যদি সাপোর্ট করি, কিসের মুসলমান বলে? আজকে পেপার খুললে, মিডিয়া দেখলে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে পুরো ভারতবর্ষ জুড়ে কোন একটা রাজ্য আছে যেখানে রেপ হয়? বলুন, তাহলে নারীদের উপর জুলুম হচ্ছে না? শুধু মুসলমান বেটিদের উপরে হচ্ছে না? প্রত্যেকটা ধর্মের বেটি, কিন্তু আমি ধর্ম দেখবো না, মায়ের জাত নারী জুলুম হচ্ছে না? হয়। তো এইটাকে মিটাবার নাম তো ইসলাম। এটা মিটাতে গেলে ফুদিলে হইতে হবে, এক কথা বলছেন না? এটাকে মিটাতে গেলে মসজিদে বসে সুবহানাল্লাহ 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 তাসবিহ বললে মিটে যাবে? এটাকে মিটাতে গেলে যে কুরসিতে বসতে হয় ওই কুরসিতে আমি বসিনি, কিন্তু এইতে বসাতে হবে, ওকে বসাতে হবে। আমার ছাত্র, কথা বুঝে আসছে না? তবে তো বসবি মিটাবে না, সেখানে বসাচ্ছ কাকে? সেই চরিত্র বারবার নিজে বসাচ্ছ কেন? তুমি দেখেছো চরিত্রহীনের সঙ্গে তো হুজুর বসে আছে, চরিত্রহীনের সঙ্গে মাওলানা বসে আছে, মুফতি, আরে সব তাহলে যায়। এই তো হচ্ছে সমাজ। কথা কিছু খারাপ লাগছে? আপনাদের ঘরেও বেটি আছে না? হ্যাঁ বলুন, আছে না? চরিত্রহীনরা কোনো কালার বোঝে না, ধর্ম বোঝে না, শয়তানের খসলত একটাই হয়। তাহলে একটু ভাববেন না, আপনাদের ছোট ছোট ফুলের মতো মেয়েগুলো বড় হচ্ছে, আগামী দিনের উপর কি জুলুম আসছে? একটু ভাববেন না, একটু বুঝবেন না? ইসলাম নামাজ দিয়েছে, নামাজ পড়ার জন্য মসজিদটাকে হেফাজত করতে গেলে পাওয়ারফুল দরওয়ান দরকার, ওটা ভাববেন না? কই আপনার দরওয়ান? আপনার দরওয়ান কই? যাকে আপন মনে করে সাপোর্ট করছেন সে দরওয়ানরা মসজিদকে যখন লুটা হয় তাকে পাওয়া যায়? কথা বল। এই তো আপনার জেলাতে, আপনার বাংলাতে বারাইপুরে মসজিদের মধ্যে ঢুকে ইস্তেঞ্জা করলো, ইমামের বাড়ি পুরাতে পুড়িয়ে দিল, কিছু বিচার হয়েছে? এই কোন শাস্তি হয়েছে? কেন? এর জন্য দোষী কারা? আমরা। কেন? আমরা উপযুক্ত দরওয়ান দিতে পারি, উপযুক্ত পাওয়ারফুল দরওয়ান যদি আমাদের থাকতো, দরওয়ান বোঝেন তো নাকি? হ্যাঁ, আমাদেরও যদি ক্ষমতা থাকতো তাহলে সায়েস্তা করা যেত না? যেত না? এই তো আপনার বাংলায় হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে না? এক কথা বলে, হজের মধ্যে পবিত্র জায়গায় যেখান থেকে মানুষ ইহরাম করে যায় সেখানে মদের বোতল, এই কোনো বিচার হবে? কোনো শাস্তি হবে? কথা বলছেন না? আপনাদের কি গায়ে লাগছে নাকি? কথা বলছেন না? কোনো বিচার হবে? কেন হচ্ছে না? কেন? আমাদের হাতে পাওয়া উপযুক্ত দরওয়ান আমরা রাখতে পারি। আহা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। নবী বারাতে অন্ধকারে মানুষের কাছে ঈমানের বাণী পৌঁছেছে, ইনসাফের কথা পৌঁছেছে, মানবতার কথা পৌঁছেছে। আমার নবী বাকিরাতে আদি ঈমানের কালেমা পড়ে সাহাবা হুজুররা দলে দলে আগাতে লেগেছে, একটা দুটো তিনটে করে সাহাবা হুজুররা আসতে লেগেছে। যারা ঈমানের কালেমা পড়েছে তাদের উপরে তৎকালীন শাসক আবু জেহেল উতবা সাইবা অত্যাচার জুলুম করেছে। কেন অত্যাচার করেছে? কারণ এরা মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে। অসুবিধাটা কোথায়? মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায়, জুলুম যদি এদের উপরে না করি, আগামী দিন যদি আরো লোক চলে যায়, জুলুম যদি না করি, আরো লোক যদি চলে যায়, তাহলে আমাদের হাত থেকে ক্ষমতা চলে গিয়ে মুহাম্মদ রাসূলের হাতে চলে যাবে। তাহলে আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমরা যে নারীদেরকে শোষণ করছি বন্ধ হয়ে যাবে, আমরা যে গরিবের ঘরের ছেলে মেয়েকে বিভিন্ন দেশের রাজাদের কাছে বিক্রি করি, তারা লেবার হিসাবে নিয়ে গিয়ে মানুষ পুরুষ গুলোকে খাটায় আর নারী গুলোকে ভোগ করে, এখনো বন্ধ হয়ে যাবে। আমরা যে কয়েকটা গুন্ডা দিয়ে সমাজের মানুষকে কন্ট্রোল করে রেখেছে, ভিক্ষা দিয়ে তারা কোন রকম বেঁচে আছে, খাচ্ছে, আর আমাদের উপরে কেউ কথা বলে না। এই জন্য সাহাবাদের উপরে জুলুম হতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আজও যদি আমরা চুরির বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমাদের সম্পদ, সরকার এটা অন্যায় করছো, এরপরও যদি আমাদের উপরে জুলুম হয়, এতে চিন্তা করার কিছু নেই, এতে মন খারাপ করার কিছু নেই। মনে রাখবে, সাহাবা হুজুরদের সুন্নাত পালন করা হবে। কিয়ামতের দিনে সাহাবাদের কাতারে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান।
100 বার কোরআন খতম করেছে কিন্তু কোরআনকে প্রেম করে না, আর একবার খতম করেছে কিন্তু প্রেম করে। 100 বার খতমকারী বেকার, ওই একবার খতমকারী কামিয়াবি। শুনছেন? অতএব প্রেম যদি ধর্মের উপরে তোমার না থাকে, তুমি মন গড়া যতই নামাজ পড়ো, রোজা রাখো, দাঁড়িয়ে রাখো, হজ করো, তোমারও কামিয়াবি নাই। আজ তোমার ধর্মের উপরে প্রেম, ধর্মের উপরে ভালোবাসা করো। সেদিন সাহাবা হুজুরদের উপরে জুলুম হয়েছে না হয়নি? আমাদের উপর হতে পারে যদি আমরা হকের পক্ষে কথা বলি, কিন্তু আল্লাহ তোমাদেরকে অনেক দিয়েছে। এখনো তো সময় আছে, এভাবে না থেকে এরকম হয়ে যান না। এটা ভাঙা সহজ, এটা ভাঙা সহজ নয়। কথা বুঝছেন না? বুঝলেন? এরকম না থেকে এরকম হয়ে যান। কালকে এরকম হতে চাইবেন, দেখবেন তিনটে নেই, দুটো আছে, কি করবেন এবারে? ধরুন 100 জন আছে, অসুবিধা হচ্ছে কেন? মুরব্বী মানুষ, তাদের শোনালো, তাই তো নাকি? পরিস্থিতি অনুযায়ী দশ করতে হবে নাকি? আজকে ধরুন 100 জন আছে, দেখি কি হয়। 10 জন মরেছে তো কি হয়েছে, 90 জন তো আছে, আবার অপেক্ষা করছে। ঠিক আছে, দেখি কি করা যায়। আবার 10 জন চলে গেছে, 80 জন তো আছে। আবার 10 জন চলে গেছে, 70 জন তো আছে। আবার 10 জন চলে গেছে, 60 জন তো আছে। আবার 10 জন, 50 জন, 50-50 হয়ে গেল। আবার 10 জন চলে গেছে, 40 তো আছি। বলো কোথায় কি হচ্ছে বুঝতে পারছেন তো? সময় থাকতে থাকতে প্রস্তুত নেন, সময় থাকতে থাকতে নিজেদের পায়ে দাঁড়ান, সময় থাকতে থাকতে কোমরটাকে মজবুত করে বাঁধুন। ওপরে চাপাবেন 10 তলা 20 তলা, ভিতটা একটু মজবুত তো করতে লাগে নাকি? তো সময় থাকতে থাকতে তৈরি হন। কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, যদি বুঝার হন বুঝুন, আর না বুঝার হ্যাঁ করে থাকুন। মাছি ঢুকবে বেরোবে তাও বুঝতে পারবেন না। এ সমাজে দেখা যায় রে। আল্লাহ একটা ছোট্ট উপমা দিচ্ছি, জানি না আমার কথা আপনারা কষ্ট পেচ্ছেন কিনা, কিন্তু মন দিয়ে তো সব শুনছেন দেখেন। ছোট্ট একটা উপমা দিচ্ছি। একদল লোক বন্ধুরা মিলে পিকনিক করতে গেছে। পিকনিক করতে যাওয়া খারাপ না, কিন্তু পিকনিক করতে গিয়ে অনেকে গান বাজায়, ওই খাওয়াটাই হারাম। আর বিসমিল্লাহ বলে খেলেই মাটি। আর বিসমিল্লাহ বলে যদি না খায়, তোমার সঙ্গে শয়তান খাবে, শয়তানের জুতো খাওয়ার জন্য তোমার ভেতরে শয়তানের অসুস্থতা ঢুকবে, সেখানেও তুমি একদিন বেঈমান হয়ে মরবে। শুনছেন তো? এ বিষয়ে আর একটা কথা বলি। একটা যুবক ছেলেকে, খুব সুন্দর তাকে দেখতে, এক কুমারী মেয়ে তাকে প্রস্তাব দিয়েছে। শুনছেন তো ভাই? কিসের প্রস্তাব সব বুঝতে পেরেছে? সে বলেছে না, আমি তো রাজি না। তখন প্রস্তাব দিয়েছে, দুটো আসামি আছে, এদেরকে মেরে দাও, হত্যা করো। বলছে ও তো রাজি না। তখন বলছে না, তোমায় মেরে দেওয়া হবে। শেষ প্রস্তাব হলো, তুমি একটু তাহলে মদ খাও। মদ কত খারাপ জিনিস দেখুন, মনে পড়ে যদি বলছে। সে তখন চিন্তা করছে, জানটা তো বেঁচে যাবে, ছেলে বুড়ে রয়েছে, আর খাবো না, তওবা করলো। মদটা খেয়েছে। মদটা খাওয়ার পরে দুজনকে খুনও করেছে, শারীরিক রিলেশনও করেছে, সব পাপটাই করেছে। তাহলে মদ এমন একটা খারাপ জিনিস, সেটা আজকে আমাদের সমাজকে দিয়ে দিয়েছে। আমাদের ঘরের ছেলে বাইরে বাইরে কাজ করে, ছলে বলে ফলে কৌশলে সব খারাপ জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তোমার খেয়াল নেই, তোমাকে ধরিয়ে দিয়েছে অরিজিনালটা তোমার থেকে কানার জন্য। তুমি খেলনা নিয়েই ব্যস্ত, ওইদিকে তোমার মা বোনের ইজ্জত আবরু সব লুটা হয়ে যাচ্ছে। তোমার হুঁশি না, তোমার সব শেষ করে দেওয়া হচ্ছে। আগামী দিন তুমি তোমার পেহচান দিতে পারবে না তুমি কে। তো পিকনিক করতে গেছে, যদি কেউ মনে করে আমরা বড়টা বন্ধু একটা জায়গায় গিয়ে একটু রান্না বান্না করে খাবো, গজল চলবে, কেরাত চলবে, অন্য কি চালাচ্ছে আমার দেখার দরকার নেই, তোমারটা তুমি চালাবে। কেউ যদি তার পছন্দ হয় জোরে চালাতে পারে, তুমি সেখানে যে সূরা রহমান চালা ফুল জোরে, কথা বুঝে আসছে? তুমি তোমার তেলে অহংকার করো, ওরটাই ভালো তোমাকে কেউ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ তোমাকে এমন একটা দিন দিয়েছে, যেদিন পুরো পৃথিবী যেখানে দরজা বন্ধ করে দেয়, করোনার সময় সব টেনশনে পড়ে গেছে, সেদিন তোমার দ্বীনের উজু তোমাকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ শুকরিয়া আদায় করো, ক্যান্সারের এখনো পর্যন্ত মেডিসিন তৈরি করতে পারে না, তোমার দিন একবার রোজা তোমাকে ক্যান্সার থেকে এখনো বাঁচাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গর্ব করো সেই দিনের অংশী হয়ে। আজকে তুমি কোথায় ঘুরছো, কাদের জন্য ঘুরছো? তোমার সোহবতটা খারাপ জায়গায় হয়ে গেছে, তোমরা খারাপ লোকের সঙ্গে উঠা বসা করে খারাপ হয়ে যাচ্ছে। আসো আমার যুবকরা, আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, তোমরা আমাদের সঙ্গে বন্ধুত্ব করো। আর আমাদের লিডার এই দুনিয়ার এদেরকে আমরা লিডার বলে মানি না। আমাদের লিডার হলো সুলতান হিন্দ, গরিবে নওয়াজ, আতায়ে রাসূল, বাদশাহে হিন্দ আজমিরি হলো আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লিডার সালাউদ্দিন আইবি হলো আমাদের লিডার। আমাদের লিডার হযরত ফারুক আজম ওমর ফারুক হলো আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইনাদেরকে অনুসরণ করে চলি। তোমরা কাদেরকে অনুসরণ করো? রাত দুটোর সময় বসে কাদের খেলা দেখো? কাদেরকে নিয়ে তোমরা একবার আনন্দ করার একবার কাঁদো? হেরে গেছে কাঁদছে, জিতে গেছে যারা আনন্দ করছে, কাকে দেখে দেখছো? যারা বিড়ি থাকার পরে রাত্রিরে একজনের সাথে এই রাত আরেকজনের সাথে আরেক রাত এসব করে কাটাবে, তাদের সঙ্গে তোমরা হই হই করো, তাদেরকে নিয়ে তোমরা নিজেদের মডেল বা আইডল মনে করো। সব ছাড়ো যুবক, তোমার আমার মূল নেতা হলো একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদের দাগ আছে, তিনার লাইফ স্টাইলে কোনো খুঁত, কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি যে মুহাম্মদ রাসূলের খুঁত বার করতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ গেঁজা খেয়ে মদ খেয়ে আর ওই মাচানে বসে মদ খেয়ে কারো হাওয়া খেয়ে আমার রাসূলকে গাল দিচ্ছে, কোরআনকে বেইজ্জতি করছে, ও পাগলদের কথা পারবে, কথা বুঝে আসছে না? ওর কি দাম আছে, ওর কি হাইসিয়ত আছে? দেখছেন না সারা দিন ধরে নেচে কুদে হই হই করছে। আল্লাহ আসতে মাইনে কি বলছে? কলা 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 পর্যন্ত নাকি। কলা কাকে দেয়? বাঁদর কি, বাঁদর কি, বুঝতে পারছেন না? এই সবই তো এদের অবস্থা। কি আছে? দু বোতল মদ দিয়েছে, নিয়ে হই হচ্ছে মসজিদের সামনে গিয়ে চিল্লাচ্ছে। লাস্টে কি হলো? কি পেলি তুই? তুই কি পেয়েছিস বল? না আমি না, খারাপ কিচ্ছু পাই না। সেই একই তো ওই পিকনিক করতে গেছে বন্ধুরা। পিকনিক করার পর পিকনিক করতে যারা বা যে কোনো রান্না হয় দেখবেন প্রথম আগুন ধরে, পাত্র বসায়, তাতে কিছু পানি দেয়, পানিটা একটু গরম করলে, তাই তো না? তো এই পাত্র বসিয়ে দিয়ে এই বাবুর্চি পেঁয়াজ রসুন আর যার কাছে কাটতে বসেছে, একটা ব্যাঙ লাফাতে এসে হাঁড়িতে পড়ে গেছে। ও মন দিয়ে শুনবি না, শিক্ষার একটা বিরাট ব্যাপার আছে। লাফিয়ে পড়ে গেছে। তো কলের ফ্রেশ পানি, ঠান্ডা পানি, ওই পানিতে ব্যাঙ বড় খুশিতে ইমাতা লাফালাফি হাড়ির ভেতরে ছুটোছুটি করছে, খুব খুশি। আস্তে আস্তে কি হবে ভাই? গরম হচ্ছে। যখন হালকা পানিটা গরম হয়েছে, ব্যাঙ হালকা গরম পেয়েছে, পেয়ে একটু থেমে গেছে। থেমে যে চিন্তা করছে পানিটা গরম, কিন্তু বলছে আমি হয়তো লাফালাফি করেছি তাই একটু গরম হয়েছে, ওতে কি আছে, চলো আবার আনন্দ করছি। আবার একটু গরম বলছে, গরম হয়েছে তো কি হয়েছে, গায়ে তো অসুবিধা হচ্ছে না, আবার লাফালাফি করছে। এবারে তাপটা একটু দেরি হচ্ছে। তখন ব্যাঙ বুঝতে পেরেছে পানি কিন্তু আমার জন্য বলুন নয়। এবার চেষ্টা কি করছে? পালাবার। আপনারা নিশ্চয়ই জানেন শরীর থেকে ঘাম বেরিয়ে গেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে মানুষ, ঠিক না বেটি? গরমে এই হালকা গরমে ওর কিন্তু শরীরের এনার্জিটা পানি কবজ করে নিয়েছে। এখন লাফাবার চেষ্টা করছে, সেই জোরে বল, ব্যাংকটা মারা গেল। কারণ কি? সঠিক সময়ে সঠিক ফাইসাল্লা না করার জন্য। প্রথমেই যখন গরম লেগেছিল তখনই লাভ মারার দরকার ছিল, ঠিক না? তা আমাদের দশা থেকে ব্যাঙের মতো হচ্ছে। আরে একজন দুজন মরছে তো কি হয়েছে? আনিস খান মরেছে, আমরা তো বেঁচে আছি। হালকা গরম লাগছে। তারপরে আবু সিদ্দিক মরে গেল, তারপরে জেলের মধ্যে মারলো, কথা বুঝে আসছে না? আমরা ভাবছি হালকা চলে তো যাচ্ছে, অসুবিধা নেই, চলো। কিন্তু আমরা ভেতরে ইমানের দিক দিয়ে দুর্বল হয়ে যাচ্ছি। কেন? আমাদের হারাম খাওয়ানো হচ্ছে, সরকারি ভাবে হারাম খাওয়ানো হচ্ছে। শুনছেন তো নাকি? ইফতারে ডেকে নিয়ে হারাম খাওয়ানো হচ্ছে, বিভিন্ন ভাবে খাওয়ানো হচ্ছে। শুনছেন তো? কথা খারাপ লাগছে? আল্লাহ নবী বলেছে মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। তাহলে ইমামটা, নবীর হাদিস বলছি, মসজিদ ভর্তি লোক থাকবে আখিরি জামানায়, একটা ইমানদার থাকবে না। ইমানটা কথা কিছু মাথায় ঢুকছে?
হালকা হালকা করে খাওয়ানো হচ্ছে, আর হালকা হালকা গরম লাগছে, আমরা ভাবছি সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একদিন মনে হবে যে এটা আমার জন্য নয়, তখন লাফাতে যাবে। আর লাফাতে, আমার কথা কিছু মাথায় ঢুকছে? এখনো সময় আছে, এখনো সময় আছে, ভেবে চিন্তে কাজ করো। বাপেরা, নওজওয়ানেরা আসেন, ফিরে আসেন। আমার নবী পাক অনেক কষ্ট করেছে দিন ইসলামের জন্য, যে ইসলাম আমার আপনার কাছে রেখে গেছে। ইসলামের পুরো একটা পাঠকে কেউ ক্ষতি করতে চাইবে, কেউ বন্ধ করে দিতে চাইবে, তা কখনো আমরা মেনে নিতে পারি না। মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ একটা ছোট্ট সুন্নাতের জন্য যদি পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হয়, তথাপি আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সুন্নাতটাকে মিটিয়ে দেওয়া যেতে পারে না। হ্যাঁ, মানতে পারি না, হ্যাঁ চলতে পারি না, লাইফ স্টাইলে চলতে পারছি না, আলাদা কথা, কিন্তু এই সুন্নাত নিয়ে কেউ ছেড়খানি করবে, ওই সুন্নাত নিয়ে কেউ ক্রিটিসাইজ করবে, ওই সুন্নাতকে কেউ মিটিয়ে দিবার চেষ্টা করবে, আর উম্মতে মুহাম্মাদি চুপ করে থাকবে, মনে রাখবে কিয়ামতের দিনে শাফাআত পাবে না। এই নওজওয়ান তরুণেরা উদাহরণ দিয়ে বলে যায়, দস্তরখান পিছিয়ে খাওয়া হলো রাসূলের সুন্নাত। আমরা হয়তো কন্টিনিউ পেরে উঠতে পারি না, কিন্তু সুন্নাতটাকে বিশ্বাস করে। কিন্তু কেউ যদি দস্তরখান পিছিয়ে খাওয়াকে ক্রিটিসাইজ করে, এই দস্তরখান পিছিয়ে খাওয়াকে কেউ যদি ছোট বড় কথা বলে, এই দস্তরখান পিছিয়ে খাওয়াকে কেউ যদি ব্যান করে দিতে চায়, এর উপরে জুলুম করতে চায়, এর বিরোধী করাটা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ হয়ে যাবে। কেউ যদি মনে করে একটা দস্তরখান বিছানোর তো ব্যাপার, ছেড়ে দে, ছেড়ে দে, না 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 না, আমার রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে দিবার জিনিস নয়। কারণ আমার নবী পাকে কোন একটা কাজ যেটা বেকার ছিল না, সবটাই হলো মানুষ জাতির জন্য কল্যাণ। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাহলে একটা দস্তরখান যদি ছেড়ে না দেওয়া যায়, তাহলে ইসলামের নামে চাঁদ রাত উপলক্ষ করে মেলার গেট হবে, আর এই মেলার গেটে মক্কা মদিনার ছবি হবে। তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, তাদের বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম না করি, তাহলে কিয়ামতের দিনে তো শাস্তি হবেই হবে। আল্লাহ দুনিয়ার জমিনে জালিম শাসককে বসিয়ে তোমার আমার বিচারটাও করতে লাগবে। এখনো সময় আছে, তওবা করো, প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। ফায়সালা কি হবে ওটা তোমার জানার দরকার নেই, কেন ফায়সালা আসমান থেকে হয়, জমিন থেকে ফায়সালা হয় না। এই যুবকেরা শুনে রেখে দাও, একটা গাছের পাতা লড়বে, এই ফায়সালাটাও জমিনের মানুষ করে না, এই ফায়সালাটাও আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে কোথায় কে বসবে? এই ফায়সালা জমিনের মানুষ করে না, এই ফায়সালা আল্লাহ করে। কিন্তু তোমাকে আমাকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কি লাভ, কি লুসকান, কি লাভ হবে, কি হবে, ওটা তোমার আমার ভাবার কাজ নয়। কেননা কামিয়াবি আল্লাহর কুদরতি হাতে। নিশ্চয়ই আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল। ওই আগুন বিশাল আগুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না। কয়েক মাইল, কয়েক মিটার দূর থেকে কপিকল করে ছুঁড়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলে দেয়া হলো। ওই আগুন বিশাল আগুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না। কিন্তু দেখা যেতে লেগেছে এমন সময় আল্লাহ পাকের একটা ছোট্ট জীব, যাকে আমরা আজরাইল বলি, বিভিন্ন ভাষায় ডাকা হয়, সে কিনা মুখে করে পানি নিয়ে যে ওই আগুনে ফেলতে লেগেছে। ভেবে দেখুন তো দেখি, বিশাল আগুন যেখানে মানুষ যেতে পারছে না, ওই আজরাইলের মুখের পানিতে কি আগুনটা নিভাবে? বলুন, নিভাবে? কখনোই কি সম্ভব? আর অপর দিকে গিরগিটি, চেনেন তো নাকি? এই গিরগিটি চেনেন? গিরগিটিকে চিনতে গেলে আজকের নেতাদের দিকে তাকাবেন, তাহলে বুঝে যাবে। রাত্রিরে শুয়েছিলেন, সুবাস সময় অমুক দলে ছিল, সকালে উঠে শুনলেন অমুক দলে চলে গেছে। একে বলা হয় গিরগিটি। এই পূর্ব মেদিনীপুরে দেখছেন, কিছুদিন আগে চিল্লে ছিল আমাদের সঙ্গে, আমার সাথে নয়, অনেকের সঙ্গে বসে ইফতার করেছিল না, এখন গিরগিটি চেঞ্জ হয়ে গেছে। এই রকম যারা সমাজে রং পাল্টায়, গিরগিটি বলে একটা পশু আছে যে সর্বসময় রং পাল্টায়। তো এই গিরগিটি ফু দিচ্ছিল, শুনছেন কেন ফু দিচ্ছে? আগুনটা আরো বাড়ে। আচ্ছা বলুন তো, বিশাল আগুন, সেখানে গিরগিটিকে, মানে এই গ্রামটার মতো বড় এলাকায় আগুন চলছে, বুঝাবার জন্য বলছি। এই বিশাল, আমি নিজে চোখে দেখেছি, বিশাল এলাকা, একটা গ্রাম,
এত বিশাল এলাকায় আগুন জ্বলছে, এখানে গিরগিটি ফু দিলে আগুন বাড়বে এমন কোনো প্রয়োজন আছে? ওর ফুঁড়েতেই বা কি দাম আছে? আর আজনায় কি করছে? পানি দিচ্ছে। এই বিশাল আগুনকে আজনায় এই চোষে করে পানি দিলে বন্ধ হবে ভাই? কিন্তু আল্লাহ ফারিস্তাদের বলল, দেখো আমার দুটোই আমার মতো, দুটোই সৃষ্টি কাল, কিন্তু গিরগিটি আমার বন্ধু ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়ালো, আর আজনায় আমার বন্ধু ইব্রাহিমের পক্ষে দাঁড়ালো। তো আমি কিয়ামত পর্যন্ত এই আজনাইকে মারা হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন কেন? পক্ষে দাঁড়িয়েছে, এটাই প্রমাণ। অর্থাৎ তুমি আমি যদি গরিবের পক্ষে দাঁড়াই, হকের পক্ষে দাঁড়াই, মানবতার পক্ষে দাঁড়াই, ইনসাফের, হয়তো তোমার আমার দ্বারা কিছুই হলো না, পক্ষে ছিলাম, এটাই আল্লাহ খুশি হয়ে তোমার আমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি হয়তো কোমর বেঁধে চেষ্টা করলে হয়তো তোমার দ্বারাতেও জালিম কামিয়াবি হলো না, কিন্তু তারপরেও তুমি জালিমের সাথে থাকার জন্য জালিমের সাথেই তোমার হাসর নাসর জাহান্নাম হবে। কথা কি বুঝে আসছে? অনেকে বলবেন কি করব? আরে কি করব তখন মানা যায় যখন কোনো উপায় থাকে না। যেমন আমরা উযু করি, পানি না থাকলে কি করি? জোরে বলে, পানি যদি এসে যায় আর তায়াম্মুম করা যায়, কথা বলে। অতএব যখন পানি থাকে না তখন তায়াম্মুম আলাদা কথা, পানি থাকা তায়াম্মুম করা যায়। যেদিন ছিল না ভালো লোক আলাদা বিষয়, আজ আল্লাহ কারে ভালো লোক, তো ভালো লোক নবী বংশের ছেলেরা তোমাদেরকে আহ্বান করছে, আসো আমরা গরিবের চোখের পানি মুছবো, এতিমের চোখের পানি মুছবো, ইসলামের উপরে কোনো প্রতিবাদ এলে ভালো হয়ে রুখবো, ইনসাফ করবো, ইনসানিয়াত করবো। এখন তুমি যদি বলো তায়াম্মুম করবো, তোমার চলবে? আর কিভাবে বুঝাবো তোমার? এরপরও যদি তুমি 500 টাকার নোট দেখে ভুলে যাও, তাহলে 1000 টাকার তো ওষুধ বেরোবেই মাসে মাসে। বেরোচ্ছে না? বেরোয় নি? হাত তুলে বলুন কার বাড়ি ওষুধ নেই? আমার তো প্রায় বাড়িতে ওষুধের দোকান আছে। কি হয়েছে না? কেন এগুলো হচ্ছে? কেন এগুলো বুঝতে হবে। বা হারাম জিনিসটা এমন না, এই দেখবেন সমাজে একদম পায়রা আছে, কি পায়রা বেশ বলে, ও পায়রার কাজ হলো সব পায়রাকে নিয়ে আসা মনিবের বাড়ি। শুনছেন তো নাকি? তা হারামের 500,000 যদি ঢোকে, ও বাকি সব বার করে নিয়ে যাবে। সবাই বলছে এখন ব্যবসা বাণিজ্য খারাপ। কেন রে? ব্যবসা বাণিজ্য খারাপ হচ্ছে কি কথা? ফিরি ফিরি মাসে টাকা পেতে আগে পেতেছি, ব্যবসা তো ভালো হওয়ার কথা। বলছেন না ব্যবসা বাণিজ্য খুব খারাপ। ও খোদার মাস হয়েছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হও, তওবা করো, পরিবর্তন হও। খেয়াল করো আমার খোদার ঘর, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, তুমি ওগুলোকে বাঁচাবার চেষ্টা করো, আল্লাহ তোমার সংসারকে বাঁচাবে, তোমার ঘরকে আল্লাহ বাঁচাবার দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা তো ঠিক এরকমই, তোরা আমার হয়ে কাজ কর, আমি তোদের দায়িত্ব নিচ্ছি। কিন্তু করছেন? আমার দায়িত্ব রয়েছে বাবা, তাই বলে দিয়ে গেলাম। কেন আমার নবী পাক ইসলামের জন্য উহুদের ময়দানে মার খেয়েছে, ইসলামের জন্য তাইফের জমিনে মার খেয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন দিন আছে আল্লাহ নবীর ঘরকে ঘিরে ফেলেছে। এমন কোন 40 জন জালিম অত্যাচারী সন্ত্রাস আমার নবী পাককে শহীদ করে দেবে। আমার নবী পাক বেরিয়ে পড়লে এক মুঠো মাটি নিলেন, ইজা রমাইতা মা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াত কোরআনে তেলাওয়াত করে নিয়ে এই বালিখানা যখন নিক্ষেপ করলে, তাদের চোখে পড়ে গেল, তারা রওনা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ রওনা দিয়ে দিলে। এই যুবকেরা, তরুণেরা, আমি যেটা বোঝাতে চাইছি, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য, একত্ববাদের প্রচারের জন্য, মানবতার জন্য, গরিবের হকের জন্য, নারীদের অধিকার ফিরিয়ে দিবার জন্য, এতিমের মুখে হাসি ফোটাবার জন্য, সমাজকে নেশা মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত করার জন্য আল্লাহ নবী যদি নিজের ঘর ছেড়ে দিয়ে হিজরত করিয়া সেই মদিনার জমিনে যেতে পারে, তাহলে তুমি আমি কে?
নিজের ঘরের মায়ায় পড়ে গিয়ে আল্লাহ দিন মিটে যাচ্ছে, যা আমি ঘর ছেড়ে যেতে পারবো না। মনে রাখবেন আগামী দিন বিশাল বিশাল লড়াই হবে, বিশাল বিশাল জনসভা হবে। ওই সময় আপনাকে ওই ডাকে সাড়া দিতে লাগবে, ওই জায়গায় আপনাকে উপস্থিত হতে হবে। কারণ আপনার উপস্থিতিতে কি ফায়দা আপনার জানার দরকার নাই। আপনার উদ্দেশ্য থাকবে একটা, আল্লাহর ঘরের জন্য আমি এসেছি, গরিবের জন্য এসেছি, ইনসাফের জন্য এসেছি। আমার আশায় কল্যাণ কতটা হবে এটা আমি জানি না, কিন্তু আল্লাহ তোমায় সাক্ষী রাখলাম, আমি জালিমদের ডাকে সাড়া দিই না, আমি নায়ের ডাকে সাড়া দিই। দিন ইসলামের জন্য, গরিব মুসলিম সহ প্রত্যেকটা ধর্মের অসহায় গরিব মানুষের জন্য আগামী দিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হবে। আপনারা খবর পেলে যাওয়া দরকার আছে না? কথা বলুন। একটু কাজ নষ্ট হবে, একটু খরচ করে যেতে হবে। কেন গাড়ি পাঠানোর ব্যাপারটা নেই। গাড়ি পাঠানোর ব্যাপার মানেই জানবেন পিছনে অন্য কোন জালিমদের হাত আছে। কথা বুঝে আসছে না? আরামের পয়সা পাঠাচ্ছে না, গাড়ি ফাড়ি পাঠানোর ব্যাপার নেই। আমার ধর্ম আপনার ধর্ম, নিজের ধর্ম নিজেকে কষ্ট করে করতে হবে না? হ্যাঁ, যারা আমাকে ভালোবাসেন আমি তাদেরকে একটা কথা বলবো, যেখানে সেখানে ছুটে চলে যাবে না। কেন যারাই ইসলামের উপরে জুলুম করছে, মিডিয়াকেও এক অংশকে তারাই কিন্তু কিনে রেখেছে। মনে আছে সেই এনআরসি এনপিআর এর সময় তারাই সেজিয়ে লোক না বলো লুঙ্গি বাহিনী টুপি বাহিনী বলছিল না, কিভাবে ফাঁসালো। তো এরাই ওয়াকাফের বিরুদ্ধে জোর করে বিল করবে, আপনারা রাস্তায় না পাবেন। এরাই আবার লোক ফিট করে দিয়ে অন্যায় করিয়ে আবার আপনাদের ঘরে ফাঁসাবে। তাহলে কি আন্দোলন বন্ধ? না, বন্ধ হবে না। তাহলে ডাকার মতো ডাকতে হবে, ডাকনে ওলাটাকে দেখে যেতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে কেন অনেক জায়গায় বিগত দিনে আমি দেখেছি ওয়াকাফ বাঁচাও আন্দোলন হচ্ছে। কি আন্দোলন হচ্ছে? ওয়াকাফ বাঁচাও আন্দোলন। কথা ভালো না খারাপ ভাই? কিন্তু ওই আন্দোলনের স্টেজে দেখি যারা বক্তব্য দিচ্ছে তাদের মধ্যে অনেকে আবার হারাম করে ওয়াকাফ ছেড়ে বসে আছে। শুনছেন না? তাহলে এই চিটিংবাজ দেখে শুনে যাওয়া দরকার আছে না? নাকি আমার আব্বা বোনের কি কষ্ট হচ্ছে নাকি? আমি কড়া কড়া কথা বলছি, আপনাদের খারাপ লাগছে না? কি করব বাপ, ক্যান্সার হয়ে গেছে তো এখানে আর হালকা ওষুধ দিলে হয় কেমো মারতে হচ্ছে। তাতে চুল থাকবে কি দাঁত থাকবে দেখতে গেলে হবে, জানটা তো কমসে কম বাঁচুক। তাই একটু বলছি, আব্বারা কষ্ট নিচ্ছেন না তো? আহা, খুব সমস্যা। ওয়াকাফ ঘিরে খেচ্ছে, সমস্যা নেই, হারাম করে বললে গায়ে গায়ে কত বড় বড় এই সেটা। তো এরকম অনেক রং পিলিকবাজি চলবে আগামী দিন। এই সুযোগে দেখবেন নতুন নতুন সব অনেক রকম পলিসি চলবে। তাই আমাকে যারা ভালোবাসেন আমি ওপেন বলে গেলাম, যেখানে সেখানে পা দিয়ে ফেলবেন না, যেখানে সেখানে চলে যাবেন না। হ্যাঁ, যারা দিল থেকে বিগত দিনও সত্যিকারের আন্দোলন করেছে, আগামী দিনও করলে তাদেরকে আমার সাপোর্ট থাকবে, অসুবিধা নাই। কথা মাথায় ঢুকছে? কিন্তু বুঝে বুঝে চলতে হবে। কেন খুব সূক্ষ্ম ডোরের উপর দিয়ে আমরা হাঁটছি, এই ডোর যদি কেটে যায় আর কিছু করার উপায় থাকবে না। আন্দোলন করতেই হবে, এটা ইমানি দায়িত্ব। আন্দোলন করতেই হবে, কিন্তু করে যেন সাকসেসফুল হতে পারে তার জন্য পলিসি অবলম্বন করতে হবে। আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাম দেব।